সবকিছু ত্যাগ করে সে আর সংসারের চিন্তা করবে কেন? সাধক চিত্ত সমাহিত করে মনকে স্থির করতে করতে একটা সময় হবে, তখন আর অন্যদিকে তাকাতে ইচ্ছে করবে না, সব ছেড়ে গোবিন্দ বলে সাধক পথে নেমে যাবেন। আর যিনি সব ছেড়ে পথে নামবেন তিনি আর বড় লোকের ভজন করবেন কেন? নেবেছেন তো গিরিধারীর ভজন করবার জন্য, গিরিধারীর শিলা গলায় নিয়ে ঘুরছেন, তাহলে আর বড় লোকের দরজায় কেন? গিরিধারী কি রক্ষা করবেন না? যাকে গিরিধারী রক্ষা করবেন, গিরিরাজ গোবর্ধন রক্ষা করবেন, গোবিন্দ রক্ষা করবেন, তিনি আর অন্যদিকে যাবেন কেন? তার প্রতিটি মাধুর্য চিন্তা করবে, তার রূপ চিন্তা করবে। পরীক্ষিত, মনে রেখো, তস্মান সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। ভগবান সর্বত্র রয়েছেন, তাকে সর্বত্র চিন্তা করে তার প্রতি অগ্রসর হবে। তরব কিং ন জীবন্তি ভস্ত্রা কিং ন শশন্তুত ন খাদন্তি কিং ন মেহন্তি কিং গ্রাম পশবু পরে। গাছ কি বাঁচে না? কামারের হাপড় কি শ্বাস নেয় না? কুকুর কি খায় না? কুকুর কি ঘুমায় না? কুকুরের কি ছেলেপুলে হয় না? তোমার জীবনটা কি কুকুরের জীবন? যে জিহ্বায় ভগবানের নাম উচ্চারিত হয় না, সেই জিহ্বাটা কি? ব্যাঙের জিহ্বা, ব্যাঙের ডাক। পরীক্ষিত, যে মাথা ভগবানের চরণে নত হয় না, সে মাথা শবদেহ, দেহের ভার মাত্র। ভারং পরং পাট্ট কিরীট জুষ্টম উত্তমাঙ্গং নানাম মুকুন্দম। যে মাথা দিয়ে ভগবানের চরণকে প্রণাম করা যায় না, যে চোখ দিয়ে ভগবানকে দর্শন হয় না, সে চোখ ময়ূরের চোখ মাত্র। যে পা দিয়ে মন্দিরে যাই না, সেটা গাছের গুড়ি মাত্র। যার হৃদয় ভগবানের নামে গলে না, তার হৃদয় পাষাণ সম। পরীক্ষিত, মনকে স্থির করো। তোমার আর 7 দিন আয়ু, তুমি উত্তম প্রশ্ন করেছ। আমি তোমাকে বলতে আর তস্मै ভগবতে নমঃ। এই মুখ দিয়ে যাকে প্রকাশ করা যায় না, সমস্ত দেবতাগণ যাকে জানতে পারেন না, সবকিছুর অধিপতি সেই ভগবান, সেই ভগবানকে আমরা প্রণাম করি। আমি তোমাকে বলি সৃষ্টির কথা। ব্রহ্মা সৃষ্টি করতে আরম্ভ করলেন ভগবানের আদেশে। ব্রহ্মা প্রথম সৃষ্টি করলেন 4 জন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এদেরকে বললেন তোমরা সংসার করো। তারা বললেন করব না, তারা নিষ্ক্রিয় হয়ে গেলেন। ব্রহ্মা সৃষ্টি করলেন নীল লোহিত নামে এক কুমারের। তার দ্বারাও প্রজা সৃষ্টি হলো না, তপস্যা করতে চলে গেলেন তিনি। ব্রহ্মা সৃষ্টি করলেন মরীচি প্রভৃতি 10 পুত্রকে, তারাও সৃষ্টি করলেন না। তারপরে ব্রহ্মা শরীরটা 2 ভাগে ভাগ হয়ে গেল। 2 ভাগ হওয়ার পরে এক ভাগের নাম হলো মনু, আরেক ভাগের নাম শতরূপা। তারা প্রণাম করে বললেন আমরা কি করব? ব্রহ্মা বললেন তোমরা স্বামী স্ত্রী হও এবং তোমরা সৃষ্টি করো। এই মনু এবং শতরূপা এরা স্বামী স্ত্রী হলেন, এরা হলেন আমাদের আদি পিতা মাতা, মনুর পুত্র। তাই আমরা মানব জাতি, আমরা মানব। এই মনু এবং শতরূপা প্রথম পিতা মাতা। এদের 3 কন্যা 2 পুত্র। 3 কন্যা কে কে জানিস? 3 কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি। আর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ। বহুবার শুনেছ তোমরা। যদি সিনেমার নায়ক হতো বলতে না, হ্যাঁ বলতে না, কিন্তু ভাগবতের নায়ক যে এরা মনে থাকে না। এই জগতের নায়ক হলে ঠিক মনে থাকতো, বলতাম না। এই জগৎ ছেড়ে যে উঠতে পারি না আমরা। জয় গৌর। এই 3 কন্যা আর 2 পুত্র
উত্তানপাদ এবং প্রিয়ব্রত মনুর দুই পুত্র, আর আকুতি, দেবহূতি, প্রসূতি, এদের থেকে এই বংশ ছড়িয়ে আমরা এত হয়েছি। কিলবিল কিলবিল করছে, এই আমরা এত হয়েছি, এই এদের থেকে চলে এসেছি আমরা। ভগবান আদেশ করেছেন, ব্রহ্মা সৃষ্টি করেছেন, সৃষ্টি তো করছেন, ব্রহ্মা চিন্তা করলেন যে ছেলেপেলেগুলোকে রাখবো কোথায়, সব তো জলে ভর্তি। এই ভাবতে ভাবতে ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসলেন ভগবান বরাহদেব। দেখতে দেখতে বিরাট বড় মূর্তি। ব্রহ্মা তাকিয়ে দেখলেন আদিদেব বরাহ, প্রণাম করলেন, প্রার্থনা করলেন আপনি কৃপা করে জলমগ্না পৃথিবীকে জলের উপরে তুলে আনুন। বরাহদেব হুঙ্কার করে জলের নিচে পৌঁছালেন, কিন্তু জলের নিচে বিশ্রাম করছিলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের তুমুল লড়াই হলো। বরাহদেব হিরণ্যাক্ষকে দাঁত দিয়ে বধ করে পৃথিবীকে নিচ থেকে ওপরে তুলে আনলেন। এই জলের ওপরে উঠলেন পৃথিবী, তুলে এনে বরাহদেব অন্তর্হিত হয়ে গেলেন। বলো ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি। বিদুর জিজ্ঞাসা করলেন যে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের কেন লড়াই হলো? ব্রহ্মা সৃষ্টি করে চলেছেন, একের পর এক সৃষ্টি করছেন। ব্রহ্মার সৃষ্টিকার্যের মধ্যে মনুর কন্যা প্রসূতি, এই প্রসূতির গর্ভে 13 জন মেয়ে হয়। মেয়ে হয়েছিল আরো বেশি, যাই হোক 13 জনকে কশ্যপ মুনির হাতে দেওয়া হয়। কশ্যপ মুনির কতজন বউ? 13 জন। তো তিনি মুনি, তো তিনি ঋষি। তাহলে কি দেখলাম আমরা? ঘরে থেকেও মুনি হওয়া যায়, ঋষি হওয়া যায়, যে মনটা ঈশ্বরের চরণে থাকে, জগৎ পূজ্য হওয়া যায়। ঘরে থেকেও মুনি হওয়া যায়। গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। মনটা ঈশ্বরের চরণে থাকে, ঘরে থেকে হওয়া যায়। 13 জন বউ, তার মধ্যে একজনের নাম দিতি। দিতি অসময়ে স্বামীর সঙ্গ প্রার্থনা করলেন। সবকিছুর সময় থাকে, পশুর জীবনও একটা সময় থাকে। পশু একটা সময় নিয়ে চলে, মানুষের জীবনে কোনো সময় থাকে না। এক একটা পশু এক একটা কারণে মারা যায়, মানুষের সব কটা কারণ একসঙ্গে থাকে। মাছ মরে জীবের দোষে, পতঙ্গ মরে চোখের দোষে, আছে না? তো মানুষের সব কটা দোষ আছে। জীবের দোষও আছে, চোখের দোষও আছে, স্পর্শ দোষও আছে, কানের দোষও আছে, সব কটা দোষ মানুষের আছে। তাহলে মানুষকে কতটা সতর্ক হয়ে থাকা উচিত। কিন্তু এত কালো প্রবাহ, এত ভোগের সামগ্রী, ভোগের উপকরণ, যে ঠেলে সরিয়ে রাখা যাচ্ছে না, জোর করে ঢুকে যাচ্ছে, মনের মধ্যে ছাপ পড়ে যাচ্ছে। যে আমরা বিষয়ের সঙ্গে যাই, মানে বিষয়ে আগুনের ছাপ পড়ে যায় মনের মধ্যে। কিরকম? মনটা গালার মতো, বিষয়ের ছাপ পড়ে যায়। বলে ছাপটাকে তুলবো কি করে? গলাটাকে আরেকবার গলাতে হবে। কি করে গলাবো? একবার তো বিষয়ের আগুনে গলিয়েছি, আর কিসের আগুনে গলাবো এবার? বলে এবার নামের আগুনে গলাও। তাহলে কি হবে? বলে বিষয়ের ছাপ পড়লো, টাকার ছাপ পড়লো, আমরা টাকা টাকা করে ঘুরছি, দুঃখ পাচ্ছি। বলে এবার নামের আগুনে গলাও। বলে যেই নাম মালা নেবে, নাম মালা করতে শুরু করবে, উনি কি হবে? নাম প্রভু কৃপা করে তোমার মনের মধ্যে এবার আধানাথের ছাপ বসিয়ে দেবেন, গৌর গোবিন্দের ছাপ বসিয়ে দেবেন। তাহলে আবার যখন বিষয়ের কাছে যাব, তাহলে আবার বিষয়ের ছাপ পড়বে। বলে না, আর পড়বে না।
ভগবান বলছেন যোগস ক্ষেমাং বাহাম্যহম, আমি শুধু দেই নয়, যা দেই তা আমি রক্ষা করি, তা রক্ষা করি। আর বিষয়ের ছাপ পড়বে না। এবার যখন বিগ্রহের রথানাথের ছাপ পড়ে যাবে আর নিতাই গৌরের ছাপ পড়ে যাবে, তখন তুমি আর টাকা টাকা করে ঘুরবে না, গৌর গৌর বলে গরব করে রাস্তায় ঘুরতে থাকবে, আর দেখবে বিষয় তোমাকে বেড়াতে পারছে না। তা নাহলে ভয়ঙ্কর কলি তোমাকে আক্রমণ করবে। দ্বিতীয় অসময়ে সঙ্গ প্রার্থনা করলেন, স্বামীর সঙ্গ। স্বামী বললেন সময় ভালো নয়, তোমার সন্তান হবে বটে কিন্তু মানুষ হবে না, সাধু হবে না, দুইটা দৈত্য হবে। আমরা তো কিছুই মানি না এখন, তার ফলে দৈত্যের সংখ্যা বেড়েই যাচ্ছে। আগে দেখবেন দুর্গাপূজার সময় দুর্গার নিচে একটা অসুর থাকতো, আমরা ছোটবেলা দেখেছি, মহিষাসুর একজন। এখন দেখবে দুটো তিনটে অসুর থাকে, অসুরের সংখ্যা বেড়ে গেছে তো, তাই না? লক্ষ্য করে দেখো, এখন একটা অসুরে মা হয় না, এখন দুই তিনটা অসুর থাকে, মা একসঙ্গে লড়াই করেন। বেড়ে যাচ্ছে তো সংখ্যা, কিছু করার নেই, মাকে অনেকগুলো করে বধ করতে হয়। তো অসুরের সংখ্যা বাড়ছে, দুইটা দৈত্য হবে, ভীষণ সর্বলোক তাপন, লোককে কষ্ট দেবে। দিতি চরণে পড়লেন, হায় হায় আমার ভুল হয়ে গেছে স্বামী, যা বলার তো বলে ফেলেছি, তবে তুমি যখন ক্ষমা চাইছো তাহলে বলি, ছেলে দুইটা দৈত্য হলেও নাতিটা ভালো হবে, তার নাম হবে প্রহ্লাদ, তার হরি ভজনে জগৎ মঙ্গল হবে, এটা ভালো হবে। বলে দুইটা দৈত্য আসবে কোত্থেকে? এই যে প্রথম চারজন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠের সপ্তম দ্বারে দুই দারোয়ান জয় আর বিজয়, তারা ন্যাংটো সাধু দেখে হেসে ফেলেছে। যেই হেসে ফেলেছে অমনি সাধুরা রুষ্ট হলেন, বললেন তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নয়, বৈকুণ্ঠ যেখানে কুণ্ঠা নাই, তোমরা হাসছো, যাও দৈত্য ঘরে জন্মগ্রহণ করো। চরণে পড়লেন, ভগবান বিষ্ণু এলেন, কথা হলো তারা 3 জন্ম ভগবানের শত্রুতা করবে, তাই তো? তার প্রথম জন্ম হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এই দ্বিতীয় 2 পুত্র হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। দ্বিতীয় জন্ম রাবণ, কুম্ভকর্ণ। তৃতীয় জন্ম শিশুপাল, দন্তবক্র। 3 জন্ম। বড় ভাই হিরণ্যকশিপু, ছোট ভাই হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ স্বর্গ আক্রমণ করে দেবতাদেরকে পরাভূত করে স্বর্গ অধিকার করলেন এবং খুব পরিশ্রান্ত, বলে একটু ঘুমিয়ে আসি। বলে কোথায় ঘুমাবো? যা গন্ডগোল, ঘুমানো যাবে না, যাই জলের তলায় যাই। ওই হিরণ্যাক্ষ গেছিলেন জলের তলায় ঘুমাতে। এমন কপাল, ওইখানে গিয়ে বরাহদেব গর্জন করছেন। আর যেই বরাহদেব গর্জন করছেন, কে রে ঘুম ভাঙায় আমাকে, কে রে ঘুম ভাঙায়, বরাহদেবের সঙ্গে তুমুল লড়াই হলো এবং বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করলেন। ওদিকে কি হয়েছে জানো? সৃষ্টি তো চলছে, সৃষ্টি প্রকরণ তো চলছে। এদিকে ব্রহ্মা সৃষ্টি করেছেন কর্দম বলে এক প্রজাপতি। তিনি সরস্বতী নদীর তীরে তপস্যা করছেন, দুশ্চর তপস্যা। ভগবান বিষ্ণু আবির্ভূত। কি চাও? তঞ্চ সম্যক নিষ্ঠায় নির্দেশংমসত্তম ময়ি তীর্থিকৃতাশেষো ক্রিয়ার্থো মাং প্রপৎসসে কৃত্তা দয়াঞ্চ জীবেষু দত্তা চাভয়ম নাত্মবান মজ্জাত্মানং সহজগৎ দ্রক্ষ্যসাত্মনি চাপি মাম। তুমি আমাকে আদেশ পালন করো, সবকিছু সমর্পণ করো আমাকে, তুমি নিশ্চয়ই শুদ্ধ হবে। কি চাও? বলে আমি বিয়ে করতে চাই। বিয়ে করার জন্য এত তপস্যা? তখনকার দিনে তপস্যা করে ব্রহ্মচর্য অবলম্বন করে তারপর সংসার জীবনে প্রবেশ করতে হতো। অসৎ জীবনযাপন করে, ব্যভিচারী জীবনযাপন করে, সর্বশূন্য হয়ে সংসারে প্রবেশ নয়, তপস্যা করতে হতো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে
আশ্রম ধর্ম ছিল আমাদের। তো তোমার জন্য আমি মেয়ে ঠিক করে রেখেছি। কে? মনুর কন্যা দেবহূতি। তোমার জন্য দেবহূতিকে ঠিক করে রেখেছি। দেবহূতির বাবাকে খবর দেবে কে? বাবা তো মেয়ে বিয়ে চিন্তা করছেন। কে খবর দেবে? বলে আছেন তো দেবর্ষি নারদ, যার পয়সা খরচ হয় না, যার গাড়িতে পয়সা লাগে না, উঠলেন ঢেকিতে করে উপস্থিত উপস্থিত মনুর কাছে। বলে মনু, তোমার জন্য জামাই ঠিক করে রেখেছি। মনু বললেন জামাই কি করে? বলে জামাই মালা করে। বলে হ্যাঁ, জামাই জপ করে? মনু তো আহ্লাদে আটখানা। আমার জামাই সাধু, অহুভাগ্য। তখনকার দিনে সাধু জামাইয়ের খুব আদর ছিল। কেমন? এখন যেমন চোর জামাইয়ের আদর। জামাই কি করে? জামাই চোর, চুরি করে, মাসে 2 লাখ টাকা ঘুষ খায়। আমার জামাই চোর। খুব আদর না চোর জামাইয়ের? আমার জামাই চোর। ভসুরের কি বুকটা ফুলে ওঠে। অমুখের নাইমাই আমার জামাইয়ের কথা কইবেন, খুব বড় অফিসার, সবাই চেনে, বড় চোর তো সবাই চেনে, কতবার জেলে গেছে, খুব বড় অফিসার। চোর জামাইয়ের খুব আদর এখন। খুব শিক্ষিত চোর বাবা, অশিক্ষিত চোর না, শীত কেটে চুরি করে না। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো আমার জামাই সই করে চুরি করে, এটা সই করলেই 50,000 টাকা। শিক্ষিত চোর আমার জামাই। কত আনন্দ শ্বশুরের, চোরের শ্বশুর। তখনকার দিনে সাধু জামাই হলে খুব আনন্দ হতো, যে আমার জামাই আমার কন্যাকে সৎ পাত্রে দিয়েছে, এটা অসৎ পাত্রের হাতে কন্যাকে দেই নাই, এটা মদমাতালের হাতে আমার মেয়েটাকে দেই নাই, এটা চোর ছাঁচড়ের হাতে মেয়েটাকে দেই নাই, এটা সাধুর হাতে দিয়েছি মেয়েটাকে। এটা খুব আনন্দ ছিল, মানুষের গর্ব ছিল। তো মনু তো কন্যাকে নিয়ে এসে হাজির, কর্দমকে পূজা করে মেয়েকে দিয়ে তার মনুর বাড়ি বহিষ্মতি, সেখানে চলে গেলেন। কর্দম আর দেবহূতি রয়েছেন। যথাকালে দেবহূতি কতগুলো কন্যা প্রসব করলেন। তখন ঋষি বললেন যে তাহলে এবার আমি যাই, কতগুলো মেয়ে তো হয়েছে, যাই। বললেন না, একটা ছেলে যদি হতো। থাকো না, যদি ছেলে হয় একটা। কর্দম রয়ে গেলেন। যথাকালে এক ছেলে হলো, ভারী সুন্দর ছেলে। কি নাম? কপিল মুনি। কপিল মুনির জন্ম হলো, সকলের খুব আনন্দ। একটু বড় হলেন কপিল। কর্দম বললেন বাবা কপিল, আমি যাই। হ্যাঁ বাবা যাও। গচ্ছে কামং মায়া পৃষ্ঠ ময়ি সন্ন্যস্ত কর্মণা জিত্তা সুদুর্জয়ং মৃত্যুম অমৃতত্বায় মাং ভজ মামাত্মানং স্বয়ং জ্যোতি সর্বভূত গুহাশয়ং আত্মন্যেবাত্মনা নিঃসন বিশোকো অভয়মৃচ্ছসি। যাও যাও বাবা, সে অমৃত লাভের জন্য সাধন করো, মনটা তাকে দাও, তিনি নিশ্চয়ই কৃপা করবেন, আমি মাকে দেখে রাখবো, যাও। কর্দম পুত্রের হাতে স্ত্রীর ভার দিলেন, দেবহূতিকে দেখবেন। কর্দম চলে গেলেন এবং পৃথিবী পর্যটন করতে লাগলেন। মায়ের সঙ্গে ছেলে কপিল মুনি আছেন। কিছুদিন পর দেবহূতি এসে বললেন বাবা রে, আমিও তো অনেকদিন সংসার করলাম, তোর বাবা তো অনেকদিন ভজন করতে চলে গেছে, আমার আর ভালো লাগে না, অনেকদিন সংসারে থাকলাম, বল না বাবা কি করলে ভগবানকে পেতে পারি? ওই মা না হলে ওই ছেলে হয়। যেমন আধার তেমন তো ফসল হবে। মা যদি সাধিকা হয়, সন্তান সাধক হতে বাধ্য। মায়ের প্রভাব ছেলের উপরে পড়ে। ছেলে যদি অসভ্য হয়, ওটা মায়ের দোষ, শাস্ত্র বলছে। তাই যে মায়ের পেটে কৃষ্ণ জন্মেছে, যে মায়ের পেটে রামচন্দ্র জন্মেছেন, যে মায়ের পেটে মহাপ্রভু চৈতন্যের জন্ম হয়েছে, যে মায়ের পেটে ঠাকুর রামকৃষ্ণের জন্ম হয়েছে, সেই মায়ের পেটে এখন রাক্ষসের জন্ম হচ্ছে কেন? না, মায়ের আচরণটাই পাল্টে গেছে। মায়ের সেই স্তর আর নাই যে মা রামকৃষ্ণের জন্ম দিয়েছেন, বুদ্ধ নানকের জন্ম দিয়েছেন, ভগবান কৃষ্ণ যে মায়ের পেটে আবির্ভূত হয়েছেন, সেই মায়ের সেই মাতৃত্ব আর নাই।
সেই স্তরটা নেমে গেছে, সেটার নাই। সেই মায়ের আঁচলও নাই, সেই মায়ের স্নেহও নাই। এখন আর সন্তান মাতৃস্নেহ পায় না, স্কুলের স্নেহ পায়। মায়ের স্নেহে আর বড় হয় না, যন্ত্র তৈরি হয়, মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি হয় না। এটা শিক্ষিত কম্পিউটার তৈরি হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কম্পিউটার তৈরি হয়। তার মধ্যে সব গুণ থাকে, শুধু মানবিক গুণটা থাকে না, আর সব থাকে। যে সন্তান মায়ের স্নেহতে বড় হয়, মায়ের পরশে বড় হয়, তার মধ্যে মমত্ব অনেক বেশি থাকে। আর তার জন্যই মহাপ্রভু চৈতন্য জগৎবাসীকে কোলে ঠাঁই দিতে পেরেছেন। কেন? মাতৃস্নেহে বড় হয়েছেন। তো মহাপ্রভু চৈতন্যকে জগন্নাথ নন্দন কেউ বলে না, শচীনন্দন বলে। কেন? শচীর সমস্ত গুণটাই মহাপ্রভুর মধ্যে এসছে। এই স্নেহটা মহাপ্রভু পেয়েছেন, মায়ের গুণে গুণান্বিত আমার মহাপ্রভু। তাই জগৎবাসীকে পরম স্নেহে আমার মহাপ্রভু ঠাঁই দিয়েছেন। মাতৃস্নেহের বড় দাম, যে পায় না তার দুর্ভাগ্য। তো মা এসে বলছেন, বাবা অনেকদিন তো তোর বাবা ভজন করতে চলে গেছে, আমি ভজন করব না, আমি সংসারই পড়ে থাকবো, কি করে মুক্তি পাওয়া যায় বল না। মাগো, চেতো খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনোমতম গুণে শক্তং বন্ধায় রতং বা পুংসি মুক্তয়ে। মন যদি সংসারে বদ্ধ হয় তাহলে তুমি বদ্ধ, মন যদি মুক্ত হয় তুমি মুক্ত। মাগো, তুই সংসার থেকে মনটা যদি গুরুর চরণে রাখো, গোবিন্দের চরণে রাখো, সংসার তোমাকে ধরতে পারবে না। আর মনটা যদি সংসারে রেখে দাও, তুমি সংসারের পাকে পাকে আটকে যাবে। তাই কি করবে জানো? মনকে ইচ্ছে করে তো সরানো যায় না, মন তো সংসারে আবদ্ধ হয়ে পড়ে, বারে বারে মনের স্বভাব বারবার ঘুরে ফিরে সংসারে আসে, এখানে ভালো মনে করে। কি করবে? শতাং প্রসঙ্গাদ মৌলিদ্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষণাদর্শপবর্গবর্তমনি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। মা তাই সাধুর সঙ্গে সঙ্গে থাকবে, শতাং প্রসঙ্গাত। তাই সাধু মুখে হরি কথা শুনবে, শুনলে কি হবে? তোমার ভগবানের প্রতি শ্রদ্ধা জাগবে। আর শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস। তোমার বিশ্বাস জাগবে রাধানাথ শুধু পুতুল নয়, রাধানাথ সাক্ষাৎ ভগবান। আমার যেমন গরম লাগে, ঠান্ডা লাগে, খিদে পায়, আনন্দ পেতে ইচ্ছে করে, আমার রাধানাথের আদর পেতে ইচ্ছে করে। আমার রাধানাথ না খেয়ে আছে, আমার রাধানাথের ভোগ হচ্ছে না, আমার কি করে ভোগ হবে? ভালোবাসলে অনুভূতি আসবে। ভালোবাসা যত বাড়বে, তোমার শ্রদ্ধা যত বাড়বে, অনুভূতি যত বাড়বে। বাড়িতে ঠাকুর বসালাম, ঠাকুরের ভোগ হচ্ছে কিনা, ঠাকুরের ভোগ হয়নি, আমি কি করে খাবো? এটা ভালোবাসার লক্ষণ, তাই না? ঠাকুর তো বসানোই যায়, রাধানাথ বসলেন, গৌর কেন বসবেন না, গৌর কেন বসলেন, নিতাই কেন বসবেন না, নিতাই কি খেলেন সেটা কি খোঁজ করি? ভোগ হচ্ছে কিনা, ঠিক মতো সেবা চলছে কিনা, সেবক প্রয়োজন কিনা, কতটা কি প্রয়োজন খোঁজ করি? খোঁজ করি। সবটাই ফাঁকি। কাকে ফাঁকি দেই? নিজেকে ফাঁকি দেই। অন্যকে ফাঁকি দিতে গিয়ে আমার নিজের তো সময় পার হয়ে যাচ্ছে, সময় তো দাঁড়াচ্ছে না। সময় যায় অকারণে বইয়া, সময় তো পার হয়ে যাচ্ছে, দেহটাতে রাধানাথের সেবায় লাগলো না। অন্যের ত্রুটি দেখতে গিয়ে, অন্যের দোষ দেখতে গিয়ে নিজের দোষটা দেখার সময় পেলাম না। নিজের যে কত ত্রুটি রয়ে গেছে, আমি যে প্রভুর সেবা করছি না, অন্যের ত্রুটির বেলা একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছি, নিজের ত্রুটির বেলায় দেখার সময়ই নয়। সাধক কি করবেন? সাধক নিজের ত্রুটিটাই আগে দেখবেন। সাধক লোকের দোষ ধরে বেড়াবেন না। ওকে যে বলছি সেই দোষটা আমার নাই তো, এটা সাধক ভাববেন। এই সাধন করার ইচ্ছে থাকে, আমি দিন দিন ডুবে যাচ্ছি না তো,
বিষয় বাড়ছে, অর্থ বাড়ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, ভজন ঠিক হচ্ছে। তো এগুলো কি করে সম্ভব? নিজের চেতনা থেকে সম্ভব। কেউ গুলে খাইয়ে দিলেও হবে না। যতক্ষণ চেতনা উদ্ভূত না হবে, হাজার বললে, হাজার পিটলে হবে না। বলেন না কেন, ক্ষুধা পেলে সে খাবার কাছে আসবেই, আমাকে বলতে হবে না। বলে মা আমার খিদা পেলে আমায় ডেকে দিও। বলে তোর খিদা পেলে আমায় ডাকতে হবে না, তুই এত চেঁচাবি যে খাবার দিতে ছুটে যেতে হবে। যতক্ষণ অন্তরের ক্ষুধা বর্ধিত না হচ্ছে, ততক্ষণ হাজার মারলে, পিটলে, বকলে, দেখবি মনটা ওর মধ্যে আটকে আছে। মন ওই লেভেলটা ছেড়ে উঠতে পারে না, ওর মধ্যে আটকে থাকে। আর মনটাকে, শ্রী বিষ্ণু, মনটাকে যদি ওই স্তর থেকে ওঠাবার চেষ্টা করা যায়, আমরা কত রকম গান শুনি, কত রকম নাটক দেখি, তো যন্ত্র টিপলেই দেখা যায়। যেমন নাটকও যন্ত্রে হয়, জাগতিক নাটক, তেমনি হরিকথাও তো হয়। হরিকথা তো আমরা শুনতে পারি, কিন্তু হরিকথাটা অতটা ভালো লাগে না। কেন? আমাদের স্তর থেকে উন্নত। আমাদের স্তরের যে কথা দেখবে, যে যে স্তরের, সে স্তরের গান শুনতে ভালোবাসে। যন্ত্রটা খুলে সেই গান, সেই জায়গাটা দেখে, যে যে স্তরের মানসিকতা। এটা যদি তোলার চেষ্টা করা যায়, যে না এটা দেখছি, আচ্ছা খুব ইচ্ছা করছে দেখছি, ওইটাও দেখবো, হরিকথাও শুনবো, কত সাধু, কত মহাত্মা, কত ভালো ভালো কথা বলছে, সেগুলো শুনবো। এই অভ্যাস করতে করতে দেখা যাবে তখন আর এই জাগতিক স্তরের কথা শুনতে ইচ্ছা করছে না। তখন যন্ত্র খুলেই তার মনে হয়, দেখি তো অমুক কি বললেন, আহা কি চমৎকার বলছেন, ওই কথাটা একটু বলি, এই কালকে তার পরের পাঠটা হবে, তারপর একটা শুনি, তারপর একটা শুনি। এটা কিন্তু মাগো, এটা কেউ করে দিতে পারবে না। একমাত্র নিজেকে, নিজের মনকে এই সংযমটা আনাতে হবে। এটা তো সাধু গুরু বৈষ্ণবকে গুলে খেয়ে ফেলো, শাস্ত্রকে গুলে খেয়ে ফেলো, হবে না। সাধু গুরু বৈষ্ণব তিনের দয়া হইল, একের দয়া না হওয়াতে জীব অধঃপাতে গেল। একটা কি? মন। অনেক কিছু শুনলাম, অনেক কিছু বললাম, অনেক সেবা কাজ করলাম, কিন্তু মন বলল ধুর অনেক তো হলো, চল একটু কাদায় গড়াগড়ি দিয়ে আসি। আবার গিয়ে আমার যে স্তর, সেই স্তরের মধ্যে আমি ঢুকে গেলাম। এতক্ষণ যা করেছিলাম সব শেষ হয়ে গেল, আবার সেই স্তরে মিশে গেলাম। বিষ্ঠার কীট, বিষ্ঠার কীট বিষ্ঠার মধ্যে থাকে। তুমি মনে করো যে আরে পোকাটা বিষ্ঠার মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে, এটাকে তুলে দেই। তুমি এটা কাঠি দিয়ে তুলবার চেষ্টা করবে, দেখবে তোমাকে এড়িয়ে বিষ্ঠার মধ্যে ঢুকে যাচ্ছে। কেন? বিষ্ঠা যে নোংরা এই বোধটা ওর নাই, বিষ্ঠাটাই ওর কাছে পরম আনন্দের, বিষ্ঠার মধ্যে ঢুকে যাচ্ছে, বিষ্ঠা ছেড়ে আসতে চায় না। তেমনি আমাদের মনটাও যে স্তরে অভ্যস্ত আমি, যে বন্ধু বান্ধব, যে সঙ্গ, যে গান বাজনা, মনটাও ঘুরে সেই স্তরের দিকে চলে যায়। মনটা ঘুরে সেই স্তরের দিকে চলে যায় এবং সঙ্গটা এমন দাঁড়িয়ে যায় যে ওই স্তর থেকে আমরা বেরোতে পারি না। একটা অদ্ভুত মায়ার বাঁধন, অদ্ভুত বাঁধন। জপ করি না জপ করি, ভগবানকে ডাকি না ডাকি, ভগবানকে ভালোবাসি না, হ্যাঁ ভালোবাসি, কিন্তু যেই ছুটে যাই অমনি ওই স্তরে গিয়ে ঢুকে যাই, ওই স্তর থেকে উঠতে পারি না। এটা আমি আমার নিজের কথা বলছি। ওই স্তরের মধ্যে ঢুকে যাই, ওর থেকে বেরিয়ে আসতে পারি না। মানে যারা হরিকে হৃদয়ে ধারণ করবে তারা আর সেই স্তরে প্রবেশ করবে না। তার চেতনা, একে বলা হয় চৈত্য গুরু, তার চেতনা, তার বিবেক বারবার দংশন করবে যে না, তুমি না হরি নামে নৃত্য করো, তুমি না নাম করে নাচো, তুমি অশ্লীল গানের সঙ্গে নাচবে কেন?
নোংরা গান হচ্ছে, হরিনামেও নাচছো, আর এই ছেলেটা হরিনামে নাচতো না? বলে হ্যাঁ, ওই দেখ অশ্লীল গানের সঙ্গে নাচছে। আরে এই ছেলেটা অশ্লীল গানে নাচে, আবার দেখ হরিনামেও নাচে। একে বলা হয় দ্বিচারিতা। চরণামৃতও খায়, মদও খায়, দুইটাই খায়। একে বলা হয় দ্বিচারিতা। হরিনাম যখন হয়, হরিনামের সঙ্গেও নাচে, উদ্দণ্ড নাচে, আবার যখন অশ্লীল গান হয়, অশ্লীল গান বাজনা হয়, এই জগতের নায়ক নায়িকাদের গান বাজনা হয়, তার সঙ্গেও নাচে। এই নিজেকে ঠকানো। একটা সময় আমি সাধু হয়ে দেখলাম, পর মুহূর্তে আমি ওই নোংরা গানের সঙ্গে নাচলাম। দ্বিচারিতা। যে হরি ভজন করবে সে হরি ভজন থেকে অধিকার যাবে না। ছেড়েই তো এসছি, ছেড়েছি বলেই তো হরি ভজনে এসছি, না হরি ভজনে একটু রাখছি আবার ওটাও রাখছি না। ছেড়েছি বলেই হরি ভজনে এসছি। আমি লোককে উপদেশ করি, লোকে আমায় জিজ্ঞেস করে, আমি উপদেশ করি লোককে, পঞ্জিকা খুলে অমুকটা বিধান টিধান দেই, আর আমি অশ্লীল গানের সঙ্গে নাচি, এখানে ওখানে বিয়ে বাড়িতে নেচে বেড়াচ্ছি। দ্বিচারিতা, সম্পূর্ণ দ্বিচারিতা। এগুলো আদর্শ নয়। আজকে একরকম, দিনে একরকম তিলক করে ভজন করছি, রাত্রেবেলা নাচ করছি। এগুলো ভজনের প্রাতিকূল্য বিধান করে। যিনি হরি ভজন করবেন, যার নিষ্ঠা নিয়ে যিনি আসবেন, এসেছি তো এসেছি, অন্যদিকে যাব না। যেটুকু দোষ আছে সেই দোষটাকে সরাবার চেষ্টা করব, আরো নিজেকে জড়াবো না। যেষাং সয়েব ভগবান দয়দেদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদৌ যদি নির্বলীকম তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়াং নৈষাং মমাহমিতি ধীশ শৃগাল ভক্ষে। ওই শরীরটা তো ওই রকম দেখতে, কুকুর শিয়ালে খাবে, পচা গলা শরীর। কিসের অহংকার তোমার? শিয়াল কুকুরে খাবে, এই শরীরটা নিয়ে কিসের অহংকার? এই শরীরটা এই সংসার সুখের জন্য সমর্পণ না করে ভগবত সেবার জন্য সমর্পণ করো। ওই লোকে নিন্দা করবে, করুক, তোমার গুরুদেব তোমার সঙ্গে আছেন, তার কৃপা যার সঙ্গে থাকে তার আবার ভয় কি আছে গো? বলে আমি নিচু কুলে জন্মেছি। ভগবত ভক্ত যদি নিম্নজ হয়, ভাগবত বলছেন, সে অনায়াসে মায়াকে অতিক্রম করতে পারে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। কোথায় জন্মেছ সেটা বড় কথা নয়, বড় কথা তুমি গৌর গোবিন্দ ভজন করছো কিনা। ভজন করছো কিনা, ভজনের অভিমান করছো কিনা নয়। ভজনের অহংকার করছো, আমি খুব ভজন করি, আমি খুব পারি। ভজনের অভিমান আর ভজন করা পার্থক্য আছে। যে ভজন করছি, বলে কি করে বুঝবো আমি ভজন করছি? অন্তরে বিরহ বোধ আসবে। বিরহ বোধ আসলে বুঝবে তুমি ভজন করছো। লোকসংহটে আস্বাদন দূরীভূত হয়, ভাব কেটে যায়। এই জন্য সাধকেরা নির্জনে চলে যান, যে পাহাড়ে পর্বতে জঙ্গলে চলে যান। কারণ লোকসংহটে অনেকের মাঝখানে থাকলে তাদের মন প্রভাব বিস্তার করে, একজনের মন আরেকজনের মনকে ছয়। তার জন্য সাধকরা নির্জনে চলে যান, সেখানে ভজনে আবেশটা সুন্দর হয়। এটা গল্প নয়, সত্যি কথা হওয়া।
মানে মনের মধ্যে আদান প্রদান শুরু হয়ে যায়, এবং একে তো মন চঞ্চল, তাতে আরো অসুবিধা হয়। তারা জানেন হরিপাদবদ্ধে আমাদের সব, আমি মরব না, আমি অবিনাশী, ভগবানের চরণে যেন আমার ভক্তি জন্মায়, আমাকে সেই চেষ্টা করতে হবে। হে নারদ, তুমি সেই ভগবানের গুণান্ন কীর্তন করে বেড়াও, সর্বত্র তার লীলা কীর্তন করো। পরীক্ষিত প্রণাম করে বললেন, এরপর দেবর্ষি নারদ যেভাবে কীর্তন করেছিলেন, হে শুকদেব, আপনি কৃপা করে বলুন, হরের অদ্ভুত বীর্যস্য কথা লোক সুমঙ্গলা কথয়স্য মহাভাগো যথাহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য সিংসঙ্গ মনস্তক্ষী কলিবরম। আপনি কৃপা করে বলুন, দেবর্ষি নারদ কি করে হরি কথা কীর্তন করেছিলেন, আমি সেই কথা শুনতে শুনতে যেন আনন্দ চিত্তে দেহকে ত্যাগ করতে পারি, এই দেহ ত্যাগ করে আমি যেতে পারি। আপনি বলুন, আমি যেন শুনতে পারি, আমি অমৃতের মতো আপনার মুখে কৃষ্ণ কথা আস্বাদন করছি, আপনি বলুন। হ্যাঁ বলছি, বলছি। সুখদেব বলছেন, বলছি পরীক্ষিত। দেখো, যখন জীবাত্মা, তটস্থা শক্তি বলা হয়েছে একে, আমি জীব, জীবটা কি? তটস্থা শক্তি। তটস্থা শক্তি কি মা? সোজা কথায় শোনো, তট মানে জল আর ডাঙ্গার মাঝখানটায় যে ভেজা রেখাটা থাকে তাকে বলা হয় তটরেখা। জলও নয়, ডাঙ্গাও নয়, মাঝখানে একটা ভেজা রেখা, একে বলা হয় তটরেখা। জল উঠে নেমে যায়, জল উঠে নেমে যায়, তটরেখা। এই তটরেখা, এটা হচ্ছে আমরা। ভগবান উপরে, নিচে মায়া, মাঝখানে আমরা। কখনো মায়া আমাদের ঢেকে দিচ্ছে, কখনো শুকিয়ে যাচ্ছে, আর ভগবানের কৃপা আসছে, আবার মায়া ঢেকে দিচ্ছে, এমনি চলতে থাকে, এই তটরেখা। আমরা কখনো মায়ার দ্বারা আবৃত হই, কখনো ভগবানের কৃপায় পুষ্ট হই। আমাদের এই খেলা চলতে থাকে। যখন আমরা ভগবানের কৃপা লাভ করি, তখন আমাদের মনে হয় যে ভগবানের চরণ ছেড়ে আর কোথাও যাব না, আমরা স্বরূপে স্থিত হই। যখন ব্রহ্মা তার জন্ম হলো, জন্মের পরে ব্রহ্মা ভাবছেন আমি কি করব, কি করব। তখন একটা ধ্বনি উচ্চারিত হলো, তপ, তপস্যা করো। ব্রহ্মা তপস্যা করতে আরম্ভ করলেন। তপস্যা করতে করতে 1000 বছর কেটে গেল, ভগবান আবির্ভূত। ব্রহ্মা, তুমি তপস্যা করেছ, তপোমি হৃদয়ং সাক্ষাৎ তপসো আত্মাহং তপসো অনঘ সৃজামি তপসৈ বেদং গ্রসামি তপসা পুনঃ বিভর্মি তপসা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপঃ। তপস্যা আমার হৃদয়ে, তুই তপস্যা করেছ, এই তপস্যার দ্বারাই আমি জগৎকে রক্ষা করি, আমার বীর্যের স্বরূপ তপস্যা। তুমি বলো, তুমি কি চাও? হাত জোর করে ব্রহ্মা বললেন, আপনি কৃপা করুন যে আপনার চরণে যেন আমার মন থাকে, আমি যেন অহংকারে বদ্ধ না হই। অহংকার, সমস্ত অহংকারটা খারাপ, সব থেকে বেশি খারাপ অর্থের অহংকার। বিদ্যার অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, প্রত্যেকটি অহংকার খারাপ। সব থেকে বেশি খারাপ অর্থের অহংকার। আমরা দামবন্ধন লীলাতে দেখেছি, নলকূপের মণিগ্রীব অর্থের অহংকারে নারদকে অবমাননা করলেন এবং অর্জুন গাছ হয়ে গেলেন। আর কোন অহংকারটা ভালো? আমি কৃষ্ণ দাস, এই অহংকারটা খুব ভালো। কৃষ্ণদাস অভিমানী, যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নহে তারও এক বিন্দু। আমি নিতাই দাস, আমি গৌর দাস, এ বড় গর্ব, এ বড় অহংকার। আমি গৌর দাস, আমি নিতাই দাস। আর সব অহংকার
খারাপ। হে ভগবান, আমি যেন অহংকারে বদ্ধ না হই, আপনি এমন কিছু করুন। ভগবান ব্রহ্মাকে বললেন, তোমাকে আমি 4টে শ্লোক বলছি, চতুশ্লোকী ভাগবত। अहो मेवास मेवाग्रे नन्नज्जत् सदसत्परम पश्चादहं जदितच्च जो अवशिष्येत सुअस्महं ऋते अर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूते शुच्चावतिष्यनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्यहं एतावदेव जिज्ञासां तत्तो जिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्यां यत् सत् सर्वत्रो सर्वदा। চতুশ্লোকী ভাগবত। এর মূল কথা কি? অন্বয় ব্যতিরেক মুখে জানা। মূল কথা, ভগবান সর্বত্র বিরাজিত। হ্যাঁ, ভগবান ছাড়া কিছু নাই না। এই হ্যাঁ এবং না, এই দুইটা অক্ষর, এই 18,000 শ্লোক, এই 7 দিন ধরে যে পাঠ হচ্ছেন, এই সবকিছুর মূল হচ্ছে দুইটা অক্ষর। ভগবান সর্বত্র বিরাজিত, হ্যাঁ, ভগবান ছাড়া কিছু নাই না। এর ভাগবতের মূল দুইটা অক্ষর, হ্যাঁ এবং না। তাহলে ভাগবত জানা হয়ে গেল। ভগবান আছেন, হ্যাঁ, ভগবান ছাড়া কিছু নাই না, ব্যাস ভাগবত। মূল এই দুইটা অক্ষর। এই দুইটা উপলব্ধি করতে পারলে অন্ধকার কেটে যায়, সত্যের আলো এসে পড়ে এবং ভগবানকে দর্শন হয়। এই বলে ভগবান চলে গেলেন ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা সৃষ্টি কার্য করতে আরম্ভ করলেন। সৃষ্টি কার্য অগ্রসর হল। দেবর্ষি নারদ ব্রহ্মাকে সেবা করলেন। নারদের সেবায় ব্রহ্মা প্রীত হয়ে ওই 4টে শ্লোক দেবর্ষি নারদকে দান করলেন। নারদ এসে দান করলেন সরস্বতী নদীর তীরে তার প্রিয় শিষ্য বেদব্যাসকে। বেদব্যাস ওই 4টে শ্লোক থেকে 18,000 শ্লোক ভাগবত তৈরি করলেন এবং তিনি তার পুত্র শুকদেবকে এই ভাগবত শিক্ষা করালেন। এইভাবে পরপর ভাগবত আসছেন। হে পরীক্ষিত, তুমি যে প্রশ্ন করেছ, আমি সেই ভাগবত থেকেই তার উত্তর দিচ্ছি। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি কৃপা করেছেন এবং ব্রহ্মা সৃষ্টি করেছেন। যা কিছু দেখতে পাচ্ছ সব তার সৃষ্টি। স্থাবর জঙ্গম, জলচর, ভূচর, খেচর, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ, বিভিন্ন ধরনের প্রাণী, গাছপালা সব তৈরি হচ্ছে। এদের মধ্যে আবার 3টে করে ভাগ আছে, উত্তম, মধ্যম, অধম। এগুলো পুণ্যের ফলে হয়, পাপ পুণ্যে মিশ্রিত হয় এবং অপুণ্যের ফলে হয়। তার এক একটা গুণের অধিকারী, কেউ সত্য গুণের, কেউ রজগুণের, কেউ তমগুণের। এদের গতিও ভিন্ন, কারো মধ্যে 3টে গুণই রয়েছে। এরা বিশ্বের সমস্ত কিছু পালন করে পোষণ করছেন ভগবান, এবং এরা এই বিশ্বের এত কিছু বিচিত্র বিশ্ব, এরাই বিচিত্রতা। শুকদেব পরীক্ষিতকে বলছেন, দ্বিতীয় অধিবেশনে শৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন, হে সুত, তোমার মুখে অনেক কথা শুনছি, ব্রহ্ম নারদ সংবাদ শুনলাম, সুখদেব পরীক্ষিতকে বলছেন এটাও শুনলাম, কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেল। কি বাকি রয়েছে? ওই যে তুমি বলেছিলে না যে বিদুর এলেন আর এসে দাদাকে বললেন, ধৃতরাষ্ট্রকে, যে দাদা এখনো বেঁচে আছো, এখনো পিণ্ড গিলছ, তোমার লজ্জা করছে না? পাণ্ডবদের মারতে গিয়েছিলে, দ্রৌপদীকে অপমান করেছিলে, আর সেই পাণ্ডবদের দেওয়া খাবার এখনো গ্রহণ করছো বলে বিদুর ধৃতরাষ্ট্রকে গান্ধারীকে নিয়ে চলে গেলেন।
তুমি এটা বলেছো বটে, তুমি তো সেটা বলো নাই যে বিদুর কেন চলে গেছিলেন, ওই কথাটা বাকি রয়ে গেছে। ভাগবতে বিভিন্ন প্রশ্নের উত্তরে ভাগবত তৈরি, তো কোন কোন ঘটনা আগেরটা পরে, পরেরটা আগে, এটা ভাগবতে আছে। তুমি সেটা তো বলো নাই, কেন তিনি চলে গেছিলেন? সুত গোস্বামী বলছেন যে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলছি, এটা পরীক্ষিত সুখদেবকে প্রশ্নটা করেছিলেন, আমি সেটা আপনাকে বলছি। যখন ধৃতরাষ্ট্র নিজের ছেলেদেরকে প্রশ্রয় দিতে আরম্ভ করলেন, পাণ্ডবদেরকে মারবার জন্য কি না চেষ্টা করলেন ধৃতরাষ্ট্র, মারতে পারলেন না, তখন বিদুর এসে বলেছিলেন, দাদা আপনি ভুল করছেন, আপনি দুর্যোধনকে এত প্রশ্রয় দেবেন না, একে এক্ষুনি ত্যাগ করুন, অত্যন্ত অন্যায় করে চলেছে দুর্যোধন, একে এক্ষুনি ত্যাগ করুন। আপনি জানেন না, এক ভীম যদি গদা হাতে বেরিয়ে আসে, আপনার 100 ছেলেকে এক ভীম গদা দিয়ে শেষ করতে পারে। ভীম ফুসছে আগে, একমাত্র যুধিষ্ঠির আটকে রেখেছেন। এক অর্জুন যদি ধনুর্বাণ ধরে শেষ করতে পারে। আপনি পাণ্ডবদেরকে এভাবে আপনি ঠিক করছেন না, আপনি ভুল করছেন দাদা, আপনি ভুল করছেন। এই বলতে বলতে কর্ণ, দুঃশাসন, শকুনি, দুর্যোধন সব রাগে কুপিত হয়ে ছুটতে ছুটতে এসছে। দুর্যোধন চিৎকার করে বলছেন, কে এই দাসীপুত্র আমার খায় আমার নিন্দা করে, এই তোমরা কে আছো, এক্ষুনি বার করে দাও। কাকাকে বলছেন দুর্যোধন? দাসীপুত্র, বের করে দাও এক্ষুনি। বিদুর একটু দুঃখ পেলেন, দুঃখ পেয়ে আবার মনে করছেন, আরে আমি দুঃখ পাচ্ছি কেন, এটাও তো প্রভুর একটা খেলা, সবই তো তার খেলা। সুখ যেমন তার কাছ থেকে আসে, দুঃখ তো তার কাছ থেকেই আসে। তা যিনি দুঃখ দেন, দুঃখের সাগরে ফেলছেন, তিনি দুঃখ কাটাবেন, আমার চিন্তা কিসের? তিনি পাঠিয়েছেন, তিনি বুঝবেন, আমার তো চিন্তা নাই। এটাকে প্রভুর একটা খেলা মনে করে বিদুর ভাবছেন যে আমি আর থাকবো না, বলে আমাকে বের করতে হবে না দুর্যোধন, আমি চলে যাচ্ছি। ধনুর্বাণটা রেখে বিদুর চলে গেলেন। এবার বিদুর ঘুরতে ঘুরতে যমুনা তীরে দেখা হলো উদ্ধবের সঙ্গে। আমার পেছনের ঘটনা আবার আলোচনা হচ্ছে। উদ্ধবের সঙ্গে দেখা হলো, দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কাঁদছেন। দুই ভক্তের দেখা হয়েছে। বিদুর জানেন উদ্ধব পরম বৈষ্ণব, 5 বছর বয়স থেকে কৃষ্ণ সেবা করেন। মা খাবার বেড়ে ডাকতেন, আয় খোকা খেয়ে যা, যাচ্ছি যারাও, ঠাকুর সাজায়। এই গোপাল সেবা করতে করতে, গোবিন্দ সেবা করতে করতে খাওয়াটা পড়েই থাকে, উদ্ধবের খাওয়ার দিকে নজর থাকে না। এই ভগবত সেবায় উদ্ধব নিয়োজিত থাকেন। উদ্ধবকে দেখা মাত্র বিদুর বুঝতে পেরেছেন ইনি পূর্ণকাম। কৃষ্ণ ভক্তের অন্য কোনো কামনা থাকে না, শান্ত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, আর সকলই অশান্ত। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছেন। বিদুর জিজ্ঞাসা করছেন, উদ্ধব তুমি তো কৃষ্ণের কাছ থেকে এসছো, যুদ্ধ তো শেষ হয়ে গেছে কুরুক্ষেত্র, কৃষ্ণ কেমন আছে? উদ্ধবজি কাঁদতে কাঁদতে বলছেন, কৃষ্ণ দুমনি নিম্লোচে গীর্ণস্য জগরিনহা কিংনু না কুশলং ব্রুয়াং গতশ্রী সুগৃহেশ্বং। আর কি মঙ্গলের কথা বলবো? কৃষ্ণ সূর্য অস্ত গেছে, কৃষ্ণ নাই, সব অন্ধকার, সমস্ত ভূষণের ভূষণ, বিধাতার নির্মল কৌশলের চরম পরাকাষ্ঠা,
এমন সুন্দর রূপ আর হয় না। সেই গোবিন্দ আমাদের, যার অত অত লীলা আমরা সাধন করেছি, সেই কৃষ্ণ আর আমাদের মধ্যে নাই। কি করে হলো? কৃষ্ণ যদুবংশ নিজের হাতে ধ্বংস করেছেন। যদুবংশের ছেলেরা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল, পৃথিবীর ভারত স্বরূপ। তারা মদ খাওয়া শুরু করেছিল এবং মদ খেয়ে তারা এত মাতাল হয়েছে যে ভাই ভাইকে মারতে আরম্ভ করেছিল। কোন সম্মানবোধ ছিল না। কৃষ্ণ যদুবংশকে ধ্বংস করলেন। ধ্বংস করার পরে আমি ছুটে গিয়েছিলাম কৃষ্ণের কাছে, বন্ধু তুমি চলে যাচ্ছ, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? এতদিন তো তোমার চরণ ছেয়েছিলাম, এতদিন তো তোমার সঙ্গে ছিলাম, বন্ধু তুমি গেলে কাকে নিয়ে থাকবো? ভগবান কৃষ্ণ আমাকে অনেক উপদেশ করলেন। ভাগবতের 11 উদ্ধব সংবাদ আমরা দেখব। কৃষ্ণ অনেক উপদেশ করলেন, তারপর এ জগৎ ছেড়ে ভগবান কৃষ্ণ চলে গেলেন। আমি এখন এখান থেকে বদরিকা আশ্রমে যাব। গমিষ্যে দ্বৈত তস্য বদর্যাশ্রম মণ্ডলম। বিদুর বললেন, উদ্ধব যাওয়ার সময় কৃষ্ণ যেসব কথা বলে গেছেন সেগুলো আমাকে একটু বলো। কি কথা বলে গেছেন? না আমি বলবো না, সেখানে মহামুনি মৈত্রেয় ছিলেন। কৃষ্ণ মৈত্রেয়কে বলে গেছেন যে মৈত্রেয়, হে ঋষিবর, আপনার কাছে বিদুর আসবেন, আপনি বিদুরকে এসব হরি কথা বলবেন না, আপনি মৈত্রেয়ের কাছে যান, আমি বদরিকা আশ্রমে যাব। সারা রাত দুই ভক্তে কথা, চোখের জল, আনন্দে সারা রাত কাটলো। সকালবেলায় উদ্ধব চলে গেলেন বদরিকা আশ্রমে, আর বিদুর সেখান থেকে হাঁটতে হাঁটতে এলেন গঙ্গার তীরে ঋষি মৈত্রেয়ের আশ্রমে। মৈত্রেয়ের চরণে প্রণত হয়ে বিদুর বলছেন, হে মহামুনি মৈত্রেয়, লোকে সুখের জন্য কর্ম করে, কিন্তু যতই সুখের জন্য চেষ্টা করুক না কেন লোকের দুঃখ যায় না। টাকা রোজগারের জন্য কষ্ট, তারপর টাকা রক্ষা করবার জন্য কষ্ট, তারপর টাকা চলে গেলে কষ্ট। দেখো কষ্ট কি শেষ আছে? প্রথম পয়সা নাই, কষ্ট, পয়সা হলো, পয়সাকে রক্ষা করতে হবে, কষ্ট, আরো বাড়াতে হবে, কষ্ট, চলে যাচ্ছে, কমে যাচ্ছে, কষ্ট। কষ্ট কি শেষ আছে রে? কষ্ট শেষ নাই। ছিল না একরকম কষ্ট ছিলাম, হয়েছে আরেক রকম কষ্ট। বাবু কষ্ট তো আছে, বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ যে আমার কোনো কষ্ট নাই? একজন আছে বলতে পারবে আমার কোনো কষ্ট নাই? কষ্ট আছে, কোনো না কোনো কষ্ট আমাদের আছে রে বন্ধু। তাহলে এই কষ্টটা যাবে কি করে? যতক্ষণ আমরা গুরুচরণে থাকি, গুরু পাদপদ্মের আশ্রয়ে থাকি, যতক্ষণ গোবিন্দ নাম করি, ততক্ষণ দেখবে মনের মধ্যে অন্য কষ্ট নাই, মনটা একটা তৃপ্তিতে ভরে থাকে। যতক্ষণ ভগবত সঙ্গ করি, ভজন করি, ভগবত কীর্তন গুণানুকীর্তন করি, গুরু সান্নিধ্যে থাকি, দেখবে ততক্ষণ কষ্ট নাই, মনটা শান্ত। যেই সেখান থেকে সরে এলাম কষ্ট সব চাপিয়ে পড়লো, কত চিন্তা, এটা চিন্তা, এটা চিন্তা, এটা চিন্তা। যখন ভজন কীর্তনে থাকি কষ্ট নাই। যতক্ষণ হরিণগুলো একদল একসঙ্গে থাকে তখন হরিণদের মধ্যে বাঘ লাফায় না, বাঘ জানে বড় বড় হরিণ আছে, গুতিয়ে দেবে। বাঘ চুপ করে লক্ষ্য করে কোন হরিণটা খাবার লোভে দল ছেড়ে অন্যদিকে যায়। যেটা একা যায় বাঘ সেটাকে তাড়া করে আরো সরিয়ে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ধরে মেরে ফেলে। কলি ব্যাঘ্র অপেক্ষা করে যে কোন মানুষটা এই জগতের সংসার সুখের লোভে গুরু চরণ ছেড়ে সরে যায়, সাধু চরণ ছেড়ে সরে যায়, ভক্ত সঙ্গ ছেড়ে চলে যায়। যে ভক্ত সঙ্গ ছেড়ে চলে যায় কলি তাড়া করে ওটাকে আরো নিয়ে যায় বিষয়ের মধ্যে, আর আরো নিয়ে গিয়ে ওটাকে ঝাঁপ দিয়ে পড়ে শেষ করে দেয়।
যারা সাধু সঙ্গে থাকে, মহতের সঙ্গে যারা বিচরণ করে, কলিব্যাঘ্র তাদের কাছে আসে না, মহতের কাছে কলিরাজ আসে না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আসে না গো, মায়া সেখানে আসে না, কলি সেখানে আসে না। তাই আন কথা আন ব্যথা নাহি যেন জাং তথা, তোমারও সতত স্মৃতি মাঝে তুয়া রূপ তুয়া গুণ অবিরত কল কল, গাই যেন সতের সমাজে। যেন সাধু সঙ্গে তোমার কথা কীর্তন করতে পারি। বলে পারি না, তবু গাই। নাচতে পারি না, তবু নাচি। সুখে বা দুঃখেতে থাকি, হা গৌরাঙ্গ বলে ডাকি, নিরন্তর এই গতি চাই। নাচতে পারি না তবু নাচি, গাইতে জানি না তবু গাই। পাগল হয়ে নাচি। মানুষ সুখের জন্য কর্ম করে, সুখ হয় না গো, দুঃখই আসে, দুঃখই আসে, দুঃখই আসে। এত কষ্ট করে বিয়াটা দিলাম, দেখছো নি কি কষ্ট, দুঃখ। হয় না, হয় না, ছেলে বলে হইল, একটা চোখ বেঁকা, দুঃখ, নাকটা বেঁকা, একটা দুঃখ আছে, ঠান্ডা লেগে যায়, দুঃখ, অমুকটা দুঃখ। দুঃখ ছাড়া আমি জগতে কাউকে দেখেছো? দুঃখ বলে আপনার দুঃখ, রসগোল্লা খেতে পারি না, দুঃখ। এনে দুঃখ নয়, আরেকদিকে দুঃখ আছে। সবাই মিষ্টি খায়, আমারে দেয় না, দুঃখ। ভালো ভালো বেগুন ভাজা খায়, সবাই বেগুনি মশলা দিয়ে আমাকে দেয় না, দুঃখ। দুঃখ তো আছে না, কোনো না কোনো দুঃখ সবারই আছে। কার নাই? বলে সাধুর নাই। সাধু বলে খাবোই না তো দুঃখ কিসের, দিলেও খাবো না। সেদ্ধ খায়, একটু লবণ ছিটিয়ে খায়, তেলও দেয় না, বলে খাবোই না তো দুঃখ কোথায়, ছেড়েই তো এসছি, তো দুঃখ কোথায়? সাধুর দুঃখ নাই, যে ছেড়ে যেতে পারে, সহজে ছাড়তে পারে, তার দুঃখ নাই। তা আপনি কৃপা করে বলুন, ভগবান তো যাওয়ার সময় আপনাকে সব কথা বলে গেছেন। উদ্ধব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, হে মহামুনি মৈত্রেয়, আপনি বলুন সেই হরি কথা। মৈত্রেয় মুনি বলতে আরম্ভ করলেন, যত অপ্রাপ্য নবর্তন্ত বাচশ্চ মনসা সহ অহঞ্চ। জগতে পূজা পাবে। আমাদের রুচিটাই পাল্টে যাচ্ছে, রুচিটাই পাল্টে যাচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমী সংস্কৃতি চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে। আমাদের গানে বাজনায়, খাওয়ায়, শোয়ায়, চলায়, ফেরায়, পোশাকে, সমস্ত কিছুতে ওদের অনুকরণ করতে পারলে কেন আমাদের কি নিজস্ব কিছু নাই? আমি কি অসভ্য বর্বর জাতি যে ভারতবর্ষে শান্তি পাওয়ার জন্য ওরা সব ছেড়ে ছুটে আসছে? আর সেই ভারতবর্ষের মানুষ হয়ে, সেই তপভূমির মানুষ হয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে সবার আগে ছেড়ে দিয়ে আমরা মেয়েকে নায়িকা বানাচ্ছি, সাধিকা বানাচ্ছি না। অথচ সাধকের দেশ, সাধিকার দেশ আমাদের ভারতবর্ষ। মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিচ্ছি, মেয়েকে লাল পেড়ে শাড়ি পরতে বলছি না। আমি বলছি না লাল পেড়ে শাড়ি পরতে হবে, কিন্তু একটা সংস্কৃতি থাকবে তো, মেয়েটার মনের মধ্যে একটা চেতনা থাকবে তো, যে আমরা সবকিছুর পরে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, বাংলার নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। ওই জিন্সের ছেঁড়া প্যান্ট বাংলার সংস্কৃতি নয়। বলে করলে আপত্তি কোথায়? আপত্তি আছে, কাশ্মীরের আপেল যদি কলকাতায় লাগাও আপেল হয়তো হবে, কাশ্মীরের স্বাদ হবে না। ওই সংস্কৃতি যদি এখানে চাপিয়ে দাও, জগা খিচুড়ি হয়ে যাবে, ওটাও হবে না, এটাও হবে না, কোনোটাই হবে না। অন্যান্য রাজ্যে যখন যাই, তারা নিজের সংস্কৃতিটাকে বজায় রেখে তারপর তারা আধুনিক হয়। গিয়ে দেখো, পাঞ্জাবিরা, শিখেরা তাদের পাগড়ি ছাড়ে আধুনিক হতে গিয়ে, পাগড়ি কিন্তু ছাড়ে না, কৃপান ছাড়ে, ওই কৃপান রেখে, পাগড়ি রেখেও তারা আধুনিক, তারা শিক্ষিত। আর আমরা আগে ধর্ম ছেড়ে দিয়ে তারপর আমরা শিক্ষিত প্রচার করে নিজেকে। ধর্মকে বজায় রেখে শিক্ষিত হওয়া যায়,
আমি যখন বাইরে বাইরে দেখি তখন দেখি মানুষ ধর্মকে আগে বজায় রেখেছে, তাদের সংস্কৃতিকে বজায় রেখে তার আধুনিক জীবন, দামি দামি গাড়ি চালাচ্ছে, কিন্তু ধর্মকে বজায় রেখে, বাদ দিয়ে নয়। দুর্ভাগ্য বাঙালির, এই অর্ধেক ছেঁচা পড়া হয়ে রইল, দুর্ভাগ্য। তাই আমরা চেষ্টা করি, এটা মায়েদের দায়িত্ব। যে ঘরে কৃষ্ণ এসেছেন, যশোদা, যে ঘরে গৌরাঙ্গ এসেছেন, রামচন্দ্র এসেছেন, রামকৃষ্ণ এসেছেন, সে ঘরে আসবেন না? মাগো, তোমরা তোমাদের সন্তানকে তৈরি করবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে ভারতবর্ষের বড় দুর্দিন, বুঝতে পারছো না? বুঝবে, বড় দুর্দিন ভারতবর্ষের। চতুর্দিক থেকে আগুন ঘিরে ধরছে আমাদেরকে, সামনে বড় দুর্দিন। যদি আমরা এখনো সত্যনিষ্ঠ না হই, এখনো ধর্মনিষ্ঠ না হই, আমি ধর্মান্ধ হতে বলছি না, ধর্মের নামে দাকুড়ল নিয়ে মারামারি করতে বলছি না, কিন্তু ধর্মনিষ্ঠ হতে হবে আমাদের। আমরা ধর্মনিষ্ঠ হব। সাধনের কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে সাধন শুরু করা যায়। ধ্রুব 5 বছর বয়সে নারদকে বললেন, আমাকে ফেরত দেবেন না, আমি সাধন করতে এসেছি। নারদ দীক্ষা দিলেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, যাও জপ করো। এই ওম নমঃ ভগবতে বাসুদেবায় ধ্রুব জপ করতে লাগলেন। সেই তপস্থলী এখনো রয়েছে বৃন্দাবনে। নারদ সেখান থেকে এলেন উত্তানপাদের কাছে। উত্তানপাদ ছেলের জন্য ব্যগ্র, ছেলে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ছেলে কোথায় গেল? নারদ বললেন, উত্তানপাদ রাজা, মামা সুচা সতনয়ং দেবগুপ্তং বিসম্পতে তৎপ্রভবম অবিজ্ঞায় প্রাবৃংতে যজ্জসো জগৎ। চিন্তা করো না, তোমার ছেলে ভালো আছে। কি করে বুঝলেন আপনি? আমি দেখে এলাম, তোমার ছেলে ভগবানকে ডাকছে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলছে, আর তোমার ছেলেকে স্বয়ং মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে থেকে রক্ষা করছেন। কেন? বলে হরিভক্তকে যেন কেউ ক্ষতি করতে না পারে। সমস্ত দেবতাগণ তাদের অস্ত্র হাতে তোমার ছেলেকে রক্ষা করছে। কেন গো? বলে তোমার ছেলে হরি ভজন করছে, তো সর্বদেবতারা তোমার ছেলেকে দেবগুপ্তং বিসম্পতে, সমস্ত দেবতারা তোমার ছেলেকে দাঁড়িয়ে থেকে রক্ষা করছেন। তুমি চিন্তা করো না, তোমার ছেলে জপ করছে। ধ্রুব মাত্র 5 মাস জপ করেছিলেন। প্রথম মাসে খাবার ছাড়লেন, তারপরের মাসে পাতা খাচ্ছেন, পাতা ছাড়লেন, জল খাচ্ছেন, জল ছাড়লেন, বাতাস নিচ্ছেন, বাতাস ছাড়লেন, শ্বাস শুদ্ধ করে জপ করছেন। তার তীব্র তপস্যায় ভগবান আবির্ভূত। ধ্রুব বলো, ধ্রুব তো প্রথম তাকাচ্ছেনই না। বলে তাকায় না কেন? ডেকে ডেকে নিয়ে আসলো, এসে তাকাচ্ছে না কেন? বলে কেন তাকাবে? তুমি তো তার হৃদয়ের মধ্যে রয়েছো, হৃদয়ে দেখতে পাচ্ছে, বাইরে তাকাবার প্রয়োজন হচ্ছে না। শ্রী ভগবান ইচ্ছা করলেন, হৃদয়ের রূপ অন্তর্হিত হলো। ধ্রুব তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন যিনি অন্তরে ছিলেন তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। নয়ন মেলিয়া দেখি শ্যাম। তো তাকায়, তো কথা বলে না। বলে কথা বলে না কেন? বাকরুদ্ধ। ভগবান তার শঙ্খ স্পর্শ করলেন ললাটে, কেউ বলেন কণ্ঠে, কেউ বলেন ললাটে, যাই হোক স্পর্শ করলেন। স্পর্শ করবার সঙ্গে সঙ্গে ধ্রুব কথা বলতে আরম্ভ করছেন। তং সাক্ষাৎ কারণাল্লাধ বিশুদ্ধাব্ধি স্থিতস্বামী সুখানি গস্পদায়ন্তি ব্রহ্মণ্যপি জগদ্গুরু। হে জগৎগুরু, তোমাকে দর্শন করে যে আনন্দ হচ্ছে, এর সঙ্গে কোটি ব্রহ্মানন্দের কোনো তুলনা হয় না। ধ্রুব, কি চাও আমার কাছে? রাজত্ব চাও? বাবার থেকে বড় রাজা হতে এসেছিলে, চাও রাজত্ব? প্রভু, রাজত্ব চাইতে এসেছিলাম, এখন আর চাই না। বলে কেন চাও না? বলে কেউ যদি কাঁচের টুকরো খুঁজতে এসে হীরের টুকরো খুঁজে পায়, সে কি আর কাঁচের টুকরোর দিকে তাকায় গো ঠাকুর? বুঝেছি বুঝেছি, আমাকে পেলে আর কেউ রাজত্ব চায় না, আমাকে চাও তো বলো। প্রভু, আমি রাজত্ব তো চাই না, আমি তোমাকেও চাই না। হ্যাঁ, বলে কি রে ছেলেটা, বড্ড পাকা তো। বেটা, চাষটা তো ডেকে আনলি কেন? তুই আমাকে চাও না তো কি চাও? প্রভু, যদি কৃপা করতে হয় তাহলে এই কৃপা করো, তোমার শুদ্ধা ভক্তি
যারা বহন করে বেড়াচ্ছেন সেই সাধুগুরু বৈষ্ণবের চরণতলে বসে যেন প্রাণ ভরে তোমার কথা শ্রবণ করতে পারি। তোমাকে না পাই ক্ষতি নাই, তোমার কথা থেকে যেন বঞ্চিত না হই, তোমার কথা থেকে যেন বঞ্চিত না হই প্রভু। এই সাধু চরণে থেকে যেন তোমার কথা শ্রবণ করতে পারি, এই কৃপা করো। ধ্রুব চাইলেন, ভগবান ধ্রুবকে আশীর্বাদ করে বলেন, তুমি যাও, তুমি রাজত্ব পালন করো, তোমাকে আমি ধ্রুব লোকে নিয়ে যাব। ধ্রুব ফিরে এলেন, উত্তানপাদ ধ্রুবকে রাজা করে দিয়ে বনে চলে গেলেন। ধ্রুব রাজত্ব লাভ করেছেন। এমন সময় ধ্রুবের ভাই উত্তম, তিনি বনে গেছেন, সেখানে যক্ষের সঙ্গে তার যুদ্ধ হয়, তিনি মারা যান। উত্তমকে খুঁজতে গিয়ে ছোট মা সুরুচি তিনিও বনের মধ্যে মারা যান। ধ্রুবের খুব রাগ হয়, তিনি সৈন্য সামন্ত নিয়ে গিয়ে, রাজা হয়েছেন তো, সৈন্য নিয়ে গিয়ে যক্ষের রাজধানী অলকাপুরী আক্রমণ করেন। দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। যখন অনেক সৈন্য দুই পক্ষে মারা গেল, তখন ধ্রুবের ঠাকুর দাদা মনু এবং অন্যান্য ঋষিগণ তারা ধ্রুবের সামনে এসে বলেন, ধ্রুব, এটা তো তোমার সাজে না। এগুলো সব আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটা তো তোমার সাজে না। নায়ং মার্গ হি সাধুনাং ঋষিকেশানুবর্তিনাম যদাত্মানং পরাগ্রহ্য পশুবদ ভূত বৈষম ন চৈতে পুত্রক ভ্রাতুর হন্তার ধনদানুগা বিসর্গা দানয়স্তাত পুংস দৈবং হি কারণম। তোমার সাজে না ধ্রুব, যে ভগবান যার হৃদয়ে রয়েছেন সে কি সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি করে? করে না। ভগবান যার হৃদয়ে রয়েছেন সে সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি করে না, রুটির টুকরো নিয়ে কামড়াকামড়ি করে কুকুরে। এক টুকরো রুটি নিয়ে দুজন কামড়াকামড়ি করে। যিনি ঈশ্বর সাধন করবেন তিনি জানবেন দৈবং এবহি কারণম, যা কিছু হচ্ছে একমাত্র কারণ ঈশ্বর ইচ্ছা, ভগবানের পরীক্ষা। লোকটা এত সাধন করতো, তো সাধন করতে করতে হঠাৎ করে এই লোকটার কিটা হলো। আমরা অনেকে বলি না সাধুর ক্ষেত্রে, এই লোকটা কি এটা সাজলো, ওনার কারোটা কি ঠিক হলো, পড়ে গেল। বলে না, এটাও ভগবানের একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। পরীক্ষা কতদিন চলবে? ঈশ্বর দর্শন পর্যন্ত, তারপরেও হতে পারে। ধ্রুবের হলো, ঈশ্বর দর্শন পর্যন্ত চলবে, তারপরে হতে পারে। ধ্রুবের হলো। ঠাকুর দাদা বললেন, তুমি ছেড়ে দাও, তুই যুদ্ধ করো না। ধ্রুব যুদ্ধ করা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে এই যক্ষের সঙ্গে মিত্রতা করলেন। ঠাকুর দাদা বললেন, ধ্রুবের ঠাকুর দাদা, যে দেখো, সংযচ্চর সংভদ্র তে প্রতিপংস সংপরম শ্রুতেন ভূয়সা রাজন্য গদেন যথাময়ম। মানুষের ক্রোধ থেকে মানুষে বড় উদ্বিগ্ন হয়, ক্রোধকে সংবরণ করো। যে ক্রোধকে সংবরণ করতে পারে সে আত্মাকে উপলব্ধি করতে পারে। তো অন্যের প্রতি ক্রোধ না করে পরমাত্মার অনুসন্ধান করো। আর তো বেশি দিন নাই, শুনতে পাচ্ছ, যাওয়ার সময় আসছে, বুঝতে পারছো? পারছো না? পরমাত্মা অনুসন্ধান করো। ধ্রুব শান্ত হলেন এবং সংসার রাজ্য পরিচালনা করে ভগবান বিষ্ণুর প্রেরিত বিমানে ধ্রুব লোকে গমন করলেন। ধ্রুবের দুই ছেলে উৎপল আর বৎসর। উৎপল শান্ত, তিনি সর্বত্র ঈশ্বর দর্শন করতেন, তিনি রাজ্য গ্রহণ করলেন না। বৎসর রাজা হলেন। বৎসরের বংশে অঙ্গ নামে এক রাজা হলেন। অঙ্গ তার সন্তান ছিল না। ধ্রুবের পুত্র বৎসর, বৎসরের বংশে অঙ্গ। অঙ্গ যজ্ঞ করে এক ছেলে পেলেন, তার নাম বেন রাজা। এই বেন মহা দুর্বৃত্ত, এত দুর্বৃত্ত, বেনকে কিছুতেই সংযত করা যাচ্ছে না। রাজা অঙ্গ দুঃখে একদিন মাঝরাত্রিতে সংসার ছেড়ে চলে গেলেন। বেন রাজা হয়ে বললেন, সমস্ত যজ্ঞ করা বন্ধ। রাজা সর্বদেবময়, সমস্ত দেবতার যজ্ঞের আহুতি যা কিছু আমাকে দেবে। ভীষণ
অত্যাচার শুরু হলো সাধুদের উপরে। তারপরে সাধুদের অভিশাপে বেন রাজা মারা গেলেন। বেন রাজা মারা যাওয়াতে চোরের উপদ্রব বেড়ে গেল। তা নতুন রাজা দরকার, কি করা যাবে? তখন বেনের বাহু মন্থন করাতে আরম্ভ হলো। সেই বেনের বাহু থেকে এক পুরুষ এবং এক স্ত্রীর জন্ম হলো। পুরুষের নাম পৃথু, স্ত্রীর নাম অর্চি। এরা পতিপত্নী হলেন। পৃথু রাজা হলেন। পৃথুকে সর্বদেবতারা এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। দেখো, যারা সত্যি সত্যি গুণী লোক না, তারা নিজের প্রশংসা শুনতে লজ্জাবোধ করে। গুণী ব্যক্তিরা তার সামনে যে প্রশংসা করে সে লজ্জিত হয়। না না না, আমাকে বলবেন না। পৃথু বলছেন, আপনারা আমাকে স্তব করছেন। কিমাশ্রয় মে স্তব এষ যজ্জতাং মা মজ্জহুবন বিদথা গিরুবা প্রভব আত্মনস্তোত্রং যুগুপসন্ত বিশ্রুতা রিমন্ত পরম উদারা পৌরুষং বা বিগর্হিতম। উদার ব্যক্তিরা নিজের প্রশংসাকে নিন্দনীয় মনে করে, নিন্দা। কানে হাত দেন, না না না, প্রশংসা করবেন না। আপনারা আমাকে আশীর্বাদ করুন, যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন আমি যেন আপনাদের সেই সম্মানের যোগ্য হতে পারি। পৃথু রাজ্য শাসন করতে শুরু করলেন। দেশে ফসল নাই। কেন ফসল নাই? বান তুলেছেন, পৃথিবীকে মারবেন। পৃথিবী বললেন, আমাকে বান মেরো না, যখন দুষ্টু রাজা দেশে আসে আমি ফসল সরিয়ে নেই। আমি গৌরূপ ধারণ করে দাঁড়াচ্ছি, তুমি গো দহন করো এবং তুমি সব ফসল ফিরে পাও। এই পৃথিবী গাভী রূপা হয়ে দাঁড়ালেন। ভাগবতে 3 বার আমরা পৃথিবীকে দেখতে পাই। 3 বারই ভাগবতে আমরা পৃথিবীকে গাভী রূপা দেখতে পাই। অর্থাৎ পৃথিবী এবং গাভী মাতা সমার্থক। যে গোমাতার সেবা করে সে পৃথিবীর সেবা করে। যে গোমাতাকে আদর করে সে পৃথিবীকে আদর করে, শ্রদ্ধা করে। কাজেই প্রত্যেক হিন্দুর পবিত্র কর্তব্য গো সেবা করা, গোমাতার পূজন করা। এবং এটা 64 প্রকার যে ভক্তি অঙ্গ বৈষ্ণবের ভক্তি অঙ্গের মধ্যে যেমন বট গাছে জল দেওয়া, আমলকি গাছে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, এগুলো যেমন আমাদের বিধান রয়েছে, তেমনি গোমাতার সেবা করা অবশ্য অবশ্য পবিত্র কর্তব্য। প্রত্যেক বাড়িতে আমরা গোমূত্র এখন কিনে খাই, আবার সে ঘুরে আসছি, কিন্তু আমরা গোমূত্র কিনে খাই কিন্তু বাড়িতে গরু পুষি না। প্রত্যেক হিন্দুর কর্তব্য, যদি সামর্থ্য থাকে তাহলে কুকুর না পুষে বাড়িতে একটা গরু পোষো। কারণ গরুর মূত্র, গোমূত্র, গোবর, প্রত্যেকটি গরু একমাত্র প্রাণী যে সারা জীবন দিয়ে আমাদের সেবা করে। কুকুর ভক ভক করে চোর ধরে, কুকুরের দুধও আমাদের কাজে লাগে না, কুকুরের চনাও আমাদের কাজে লাগে না, কুকুরের বিষ্ঠা আমাদের কাজে লাগে না। কুকুরের বিষ্ঠা হলে শনির দোষ ধরে, অমঙ্গল হয়। কুকুরের দৃষ্টি পড়লে সেটা ভোগে লাগে না। কাজে কুকুরের ভকভকানি ছাড়া আর কোনো সেবা নাই। আর ওই চাবি দিল আর চাবি মুখে করে মালিক, কুকুর চাবি নিয়ে আসে, কুকুর চাবি নিয়ে আসে, ব্যাস কুকুর বসো। কিন্তু গরুর মতো গোমাতা, গরুর দুধ আমাদের কাজে লাগে, গোচনা আমাদের কাজে লাগে, গোবর আমাদের কাজে লাগে, তাই না? গরুর হাড় আমাদের কাজে লাগে, গরুর চামড়া আমাদের কাজে লাগে। কুকুরের চামড়া আমাদের কোনো কাজে লাগে? লাগে না। কুকুরের হাড় কোনো জানি না কোনো কাজে লাগে কিনা, লাগে না। কিন্তু গরু একমাত্র প্রাণী যে সমস্ত দেহ দিয়ে সারা জীবন আমাদের সেবা করে। আর আমরা সেই গরুকেই অবজ্ঞা করে, আমরা যেহেতু মালিকরা কুকুর পোষে, আমরা চাকর, তো চাকররা কুকুর না পুষলে মালিকরা সন্তুষ্ট হয়? যদি যদি বিশ্ব ব্যাংক ঋণ না দেয় তো জন্য কুকুর পুষতে হবে। কিন্তু আমাদের সনাতন রীতি, আমাদের ঋষিগণের, আমরা গরু পুষবো, গাভী মাতার সেবা করব। কি আদর লাগে না গরু গলার মধ্যে করতে? তা গো মাতার সেবা আমাদের পবিত্র কর্তব্য। পৃথিবী গাভী রূপা হয়ে দাঁড়ালেন এবং পৃথু গোদহন করে সমস্ত আবার ফিরে এলেন আনন্দে
পৃথু সকলকে নিয়ে থাকলেন, প্রজাদেরকে ডেকে বললেন, হে প্রজাগণ, তৎপ্রজা ভর্তিপিণ্ডার্থং স্বার্থমেবানুসূয়ত কুরুতা অধক্ষজ অধিয়ন্তর্হি মে অনুগ্রহকৃত। তোমরা ভগবানকে সবাই ভালোবাসবে। পৃথু বলছেন সবাই ভগবানের চরণে মন দেবে। একদিন পৃথুর বাড়িতে 4 জন সাধু এসছেন। 4 জন সাধু এসছেন। পৃথু তাদেরকে প্রণাম করে তাদের চরণ ধোয়া জল মাথায় নিলেন। দেখো রাজারা কি রকম করে সাধু সেবা করেন, সৎ রাজা তো। মাথায় নিয়ে বললেন, অধুনা অপিতে ধন্যা সাধব গৃহ মেধিন। আমার গৃহ আজকে ধন্য হলো আপনাদের মতো সাধুর চরণধুলি পড়াতে। যে ঘরে সাধুর চরণধুলি পড়ে না সে ঘর সাপের গর্ত। হে মুনিগণ, আপনারা কৃপা করে বলুন আমাদের মঙ্গল কি করে হতে পারে। তখন ঋষিগণ বললেন যে তোমরা সংসারী জীব, তোমাদের মঙ্গল কি করে হতে পারে জানো? ভগবানের চরণে নৈষ্ঠিকী কামং কষায়াং মলমন্তরাত্মন। ভগবানের চরণে একমাত্র নিষ্ঠা থেকে তোমাদের মঙ্গল হতে পারে। নিষ্ঠা কাকে বলে? দাঁড়িয়ে পড়া। স্থা ধাতু থেকে নিষ্ঠা কথাটা এসছে। ওখানে এসেছি, ওখান থেকে সরব না। বাড়িতে এসেছি, বাড়ি থেকে অন্য কোথাও যাব না। আমি শ্রী গুরুদেবের চরণে এসেছি, গুরুদেবের চরণ থেকে অন্য কোথাও যাব না। এর নাম নিষ্ঠা। গুরুচরণে নিষ্ঠা, গোবিন্দ চরণে নিষ্ঠা, এর নাম নিষ্ঠা। ওখান থেকে সরব না। বলে বুঝতে পারছি না, প্রার্থনা করো। বুঝতে পারছো না, প্রার্থনা করো। একমাত্র নিষ্ঠা থেকে তোমার সর্বসিদ্ধি হবে। ওখান থেকে যাব না, ধরে থাকো। কারণ প্রিয় প্রভু বলেছেন ধরে থাকা ধর্ম। এই ধরে থাকো, না পারো, কিচ্ছু বুঝতে পারছো না, ধরে থাকো, ছেড়ো না। জয় হবেই হবে, জয় হবেই হবে, কেউ ঠেকাতে পারবে। শুধু ধরে থাকো। তারা চলে গেলেন। রাজা বৃদ্ধ হলেন। পুত্রের হাতে রাজ্যভার দিয়ে বনে গিয়ে ভগবত চিন্তা করে ভগবানের চরণ প্রাপ্তি হলেন। তার স্ত্রী অর্চি, তিনিও তার সঙ্গে সহমৃতা হলেন। পৃথুর পুত্র বিজিতাশ্ব, তিনি বিরাট একটা যজ্ঞ করে সর্বস্ব ব্যয় করে ভগবানকে পেলেন। তার পুত্র হবির্ধান, হবির্ধানের পুত্র বর্হিষ্মৎ, প্রাচীন বর্হি। এটা একটু বলি, এই প্রাচীন বর্হি রাজা 100টা অশ্বমেধ যজ্ঞ করছেন, 99টা হয়ে গেছে। এই সময় দেবর্ষি নারদ এসছেন। ও রাজা, কি করো? যজ্ঞ করি। যজ্ঞ করে কি হবে? স্বর্গে যাব। স্বর্গে গিয়ে কি হবে? ভালো মন্দ খাবো। স্বর্গে কেন যায় লোকে? স্বর্গে ভালো মন্দ খাওয়ার জন্য যায়। এখানে যা দাম জিনিসের, হ্যাঁ, তো ওখানে ভালো মন্দ খাবো, তাই যাবো। ভালো মন্দ তো খাবে। যে ঘোড়াগুলোকে মারলে 99টা ঘোড়া, এরা কি হলো? এদের গতি এরা কি হবে? বলতো মরেই গেছে। মরে গেছে। নারদ এসে হাতে ধরেছেন। তা রাজা তাকিয়ে দেখছেন যে 99টা ঘোড়া রাগে ফুসছে। পাই রাজা, তোমাকে খুর দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবো। মরে নাই? বলে না, অপেক্ষা করছে তোমার জন্য, তোমায় খুর দিয়ে চিরবে। এই যে মাংস খাও, খুব করে মাংস খাচ্ছ না, এখন তো পিকনিকের ছড়াছড়ি, পেটে ভাত নাই কিন্তু মাংসের পয়সা আছে, পিকনিক করতে হবে, তাই না? ওখানে গিয়ে যে অসভ্যতা হয়, যে অসভ্যতা, বাপরে বাপরে বাপ, স্বচ্ছতা তো বিন্দু মাত্র নাই। গেলেই মদ খেতে হবে, মাংস খেতে হবে। বাড়িতে টেবিল পরিষ্কার করে, জল দিয়ে পরিষ্কার করে, কত মুছে টুছে তবে গিয়ে থালা রেখে খাই। আর সেই বড় লোক যখন পিকনিক করতে যায় এমন মদ খায়, খেয়ে টেড়া বেঁকা থালা, মানে বেঁকে গেছে থালার মধ্যে, পিকনিক হচ্ছে, জঙ্গলে বসে খাওয়া আর কি। পিকনিক খুব হলো। তো মাংস তো খাচ্ছ, খাও, তোমার পয়সায় তুমি খাচ্ছ, আমার কি? মাংস শব্দের অর্থ কি জানো? মাম স ইতি মাংস। মাম আমাকে, স সে, এভাবে হত্যা করবে।
তুমি যাকে হত্যা করছো তার অভিশাপটা তোমার গায়ে লাগছে, সেই অভিশাপটা তোমার উপরে পড়বে, তোমার সন্তানের উপর পড়বে। তুমি বাপ তো, তুমি মা তো, বাপ হবে তো, ওই যে প্রাণীগুলোকে হত্যা করছো, ওই প্রাণীগুলোর অভিশাপ তোমার সন্তানের উপর পড়বে, তোমার উপরে পড়বে। মুক্তি হবে না, শান্তি পাবে না। কত প্রাণী হত্যা করছো বলে আপনারা মারেন না? ঝাড়ু দিলে প্রাণী মরে, আগুন জ্বালাতে প্রাণী মরে। হ্যাঁ, মরে। এই জন্য ভূত যজ্ঞ করতে বলেছেন, প্রত্যেক গৃহস্থকে যজ্ঞ করতে হয়। পিঁপড়া হয়ে জল ঢেলে দিলাম, পিঁপড়া ফেসে গেল, পিঁপড়া মরলো, প্রাণী হত্যা হলো, অনিচ্ছাকৃত ভাবে মারে। এই জন্য ভূত যজ্ঞ করতে বলেছেন। এই যে গৌ সেবা, প্রাণীদের সেবা করা হয়, ওই যে ওখানে যে পাপ হয়, সেবা করে সেই পাপের ফল মোচন হয়। এই যে অনিচ্ছাকৃত হত্যা, উনুনে কাঠ দিলাম তো কাঠের মধ্যে পিঁপড়া পুড়ে গেল, মরে গেল, এই যে হত্যা হলো। এই যে গো সেবা করছি, প্রাণীদের সেবা করছি, এই পাপের ফলটা ওখানে কেটে যায়। 5টা ঋণ গৃহস্থ আমরা দেখবো পরে, এই মধ্যে ভূত যজ্ঞ একটা যজ্ঞ তোমায় করতে হবে। কিন্তু মাংস যে খাচ্ছ, তোমাকে তার ফল ভুগতে হবে, ভুগতে হবে, কেউ ঠেকাতে পারবে না, ভুগবে তুমি। জয় গৌর। রাজা ভয় পেয়ে গেলেন, রক্ষা করো, রক্ষা করো। তোমার একটা গল্প বলি। পুরঞ্জন বলে এক রাজা, তিনি জঙ্গলে ঢুকলেন মৃগয়া করতে। ঢুকে দেখলেন খুব সুন্দর একটা বাড়ি, আর সেই বাড়ির মধ্যে সুন্দরী একটা মেয়ে বসে আছে। রাজা মেয়েটাকে দেখলেন, মেয়েটাকে দেখে তার পছন্দ হয়ে গেল, বিয়ে করে ফেললেন। বিয়ে করে সংসার করছেন, বাড়ির কথা ভুলেই গেলেন, ওই বাড়িতেই রয়ে গেলেন। মেয়েটাকে নিয়ে দিব্য আনন্দে আছেন বিয়ে শাদী করে। এমন সময় হঠাৎ করে চন্ডবেগ বলে একজন রাজা 360 জন সৈন্য নিয়ে আক্রমণ করলেন। আক্রমণ করে সেই পুরী তছনছ করে দিলেন। তার সঙ্গে একজন কন্যা ছিল, চন্ডবেগ রাজার সঙ্গে একজন কন্যা ছিল, তছনছ করে নিয়ে গেলেন। তারপরে আরেকজন যবন রাজা এসে পুরঞ্জনকে নিয়ে গেলেন, পুরঞ্জন মারা গেলেন। পুরঞ্জন মারা গিয়ে বউয়ের চিন্তা করতে করতে মারা গেছিলেন, পরের জন্মে বউ হয়ে জন্মালেন, মলয়ধ্বজ রাজা স্ত্রী হয়ে জন্মালেন। মলয়ধ্বজ রাজা মারা গেলেন, তার স্ত্রী তার পাশে বসে কাঁদছেন, তুমি চইলা গেলা গো, তোমার কারণে থাকুন, যা কান্নাকাটি হয় আর কি, আমাদের কান্নাকাটি চলছে। এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ এগিয়ে এসছেন, এগিয়ে এসে বলছেন, আমাকে চিনতে পারছ? বলে, কে তুমি? তুমি আর আমি এক জায়গায় ছিলাম, আমরা দুজনে হাঁস ছিলাম, আমরা মানস সরোবরে ছিলাম, ভুলে গেলে? কে তুমি? মনে করো, ভুলে গেলে? বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন। আস্তে আস্তে সেই রমণীর চেতনা ফিরল, তিনি বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে চলে গেলেন। আমার গল্প শেষ। নারদ কিছুই বুঝলাম না। বুঝলে না? পুরঞ্জন রাজাটা কে? জীবাত্মা। সংসারে ঢুকলো অরণ্য, বাড়িটা এই দেহ, 9টা দরজা, 11 জন সেনাপতি, 11 ইন্দ্রিয়, 9 দ্বার, মাঝখানে সুন্দরী মেয়েটা বসে আছে, কে? বুদ্ধি। আত্মা এসে বুদ্ধির সঙ্গে মিলন হলো, আত্মা সংসার করতে লাগলো। এই সময় চন্ডবেগ মহাকাল বৎসর পার হচ্ছে, 360 দিন, 360 জন সৈন্য, সঙ্গে একজন কন্যা, কে? জরা, বার্ধক্য। বুড়ো হয়ে গেলাম দেখতে দেখতে। মৃগয়া করতে, মৃগয়া কি? ভোগ ইচ্ছা, মৃগতৃষ্ণা, ভোগ ইচ্ছা, সংসার করতে করতে বুড়ো হয়ে গেলাম। যবন রাজাকে মৃত্যু নিয়ে গেল, পরের জন্মে আবার জন্ম হলো, আবার সংসার করলাম। তারপর এলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, কে? পরমাত্মা। এসে বললেন, আমার কথা মনে আছে আত্মা? আমাকে ভুলে গেছো? তুমি ভুললেও আমি তোমাকে ভুলি নাই। আত্মার চেতনা ফিরল, আত্মা
পরমাত্মার সঙ্গে পরমাত্মার কাছে পৌঁছে গেলেন। এই আমাদের গতি, এই পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃগঠরে জঠরে শয়নম, এই চলছে। যেই মাত্র চেতনা ফিরবে, শ্রী গুরু কৃপায় আত্ম উন্নতি হবে, আমরা ভগবানের কাছে পৌঁছে যাব। এই প্রাচীন বহি রাজা শুনলেন, ভজন করতে লাগলেন, চলে গেলেন। তার স্ত্রীর নাম শতশ্রুতি। শতশ্রুতির গর্ভে 10 জন পুত্র, তাদের নাম প্রচেতা। তারা নীলকণ্ঠ মহাদেবকে তুষ্ট করে তার কাছ থেকে রুদ্রগীত লাভ করেছিলেন। রুদ্রগীত জপ করে তারা গোবিন্দকে পেয়েছিলেন। এই প্রাচীন মহিলাদের ছেলেরা গোবিন্দকে সন্তুষ্ট করে তারা বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম মারিসা। বিয়ে করলেন, এই মারিসার ঘরে জন্মগ্রহণ করলেন শিবের শ্বশুর দক্ষ মহারাজ। তিনি শিবের অপমান করে মারা গেছিলেন, তো মাথা কাটা গেছিল, সেই দক্ষ জন্মালেন মারিসার ঘরে। 1000 বছর সংসার করে এই প্রাচীন বহি রাজার ছেলে প্রচেতাগণ তারা ছেলের হাতে সমর্পণ করলেন, দক্ষের হাতে সংসার দিয়ে তারা সমুদ্রের তীরে গিয়ে বসে আছেন। এমন সময় নারদের সঙ্গে দেখা। নারদকে প্রণাম করে বলছেন, বলুন আমরা কি করলে ভগবান পেতে পারি? দেবর্ষি নারদ বললেন, তজ্জন্মতানি কর্মাণি তদ আয়ু তদ মনোবচঃ নৃণাং যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরিশ্বরঃ কিং জন্মভিস্থিভির্বেহ শুক্র ঝাবিত্ব যজ্ঞিকৈ কর্মভির্বা ত্রয়ী প্রক্তৈ পুংসোপি বিবুধায়ুষা শ্রুতেন তপসা বা কিং বচোভিশ্চিত্ত নিবৃত্তিভি বুদ্ধা বা কিং নিপুণয়া বলেনেন্দ্রিয় রাধসা কিংবা যোগেন সাংখ্যেন ন ন্যাস শ্রদ্ধায়োরপি কিংবা শ্রেয়োভিরন্যশ্চ ন যত্রাত্ম প্রদো হরি শ্রেয়সামপি সর্বেষাম আত্মা ইহ বধিরর্থতঃ সর্বেষামপি ভূতানাং হরির আত্মা আত্মদ প্রিয়। মানুষের সেই জন্মই জন্ম। মন দিয়ে শোনো, এখানে আমরা বিশ্রাম রাখবো। সে কর্মই কর্ম, সেই আয়ুই আয়ু, সেই মনই মন, সেই বাক্যই বাক্য, যার দ্বারা শ্রী ভগবানের সেবা করা হয়। শ্রী ভগবানের সেবা না করলে মানুষের সবকিছু বৃথা। তুমি খুব ভালো করে বাক চাতুরি আছে তোমার, খুব কথা বলতে জানো, কথার খুব মারপ্যাচ, তোমার কথায় তুমি কাউকে তোমার সামনে টিকতে দাও না, বেকার। কেন? তোমার কথার সঙ্গে যদি হরি কথার যোগ না থাকে, 1000 কথা বললে বেকার হয়ে গেল, ব্যাঙের ডাক কাকের ডাক হয়ে গেল, কোনো লাভ হলো না, কোনো লাভ হবে না। বলে খুব শাস্ত্র পড়েছ, অনেক পড়াশোনা করেছো শাস্ত্র, কিন্তু অনুভব নাই, বিশ্বাস করো না, বৃথা। যেখানে ভগবানের সঙ্গে সম্পর্ক নাই, সে অনুষ্ঠান কোনদিন মঙ্গলপ্রদ হতে পারে না। আর যেখানে ভগবানের সঙ্গে সম্পর্ক, সেখানে মঙ্গল হবেই হবে। যত রকম আনন্দ অনুষ্ঠান আছে জগতে, সবগুলোই যদি ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়, সেটা মঙ্গলপ্রদ। আর ভগবানের থেকে সরে এলেই দুঃখপ্রদ। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত করছেন, ভগবান কি আসবেন? তিনি সকলের প্রিয়, সকলকে অকাতরে তিনি দান করেন। তাই দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা সর্বেন্দ্রিয়োপশান্তা চতুষ্সত্যেষু জনার্দন। মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে দয়া করতে শিখো। এই ক্ষমা গুণ, এটা সাধকের মহৎ গুণ, বড় গুণ। মানুষকে ক্ষমা করতে শিখো। যেটুকু পাবে সন্তুষ্ট থেকো। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো বেশি সম্পত্তি চাই। বন্ধু, একটা ঘটি নিয়ে তুই পুকুরে গেল 1 ঘটি জলই পাবে, নদীতে গেল 1 ঘটি জলই পাবে, সমুদ্রে গেল 1 ঘটি জলই পাবে।
তার এক বিন্দু জল বেশি পাবে না। তাই তুমি যে আরো চাই, আরো চাই, আরো চাই, সম্পত্তি চাই, বন্ধু হবে না রে। এক ঘটির এক বিন্দু বেশি হবে না। সমুদ্রে যাও এক ঘটি, পুকুরে যাও এক ঘটি পাবে। কাজী সন্তুষ্ট যেন কেন বা, প্রভু যা দিয়েছেন সন্তুষ্ট থাকার চেষ্টা করো। আর সর্বেন্দ্রিয়প শান্তা, ইন্দ্রিয়কে সংযত রাখার চেষ্টা করো। কারণ জমি যত বেশি চাষ করবে তার শক্তি কমবে, ইন্দ্রিয়কে যত বেশি ব্যবহার করবে ইন্দ্রিয় তত দুর্বল হয়ে পড়বে। অতএব ইন্দ্রিয় সংযম ভজনের একান্ত আনুকূল্য বিধান করে। কাজেই ইন্দ্রিয়ের সংযম, সন্তোষ এবং ক্ষমা করতে শেখা। ক্ষমা করে দাও। বলে আমাকে এরকম করলে, এরকম ক্ষতি করে দিল আমার। বলে মনে করো না তোমার কপালে ছিল প্রারব্ধ, ও আমার এই ক্ষতি করে দিল, আমাকে এই করে দিল, আমার কথা শুনলো না, এই করলো। মনে করো না তোমার কপালে ছিল, তোমার পাওনা ছিল। সে কেন পাবে? তার পাওনা ছিল, তার পাওনা ছিল। ভালো ব্যবহার পেয়েছে, আমার পাওনা ছিল খারাপ ব্যবহার পেয়েছি। আমি কাউকে খারাপ ব্যবহার করেছিলাম, মনটা মানতে চায় না, কিন্তু মনটাকে মানাতে পারলেই দেখবে খুব শান্তি। তার পাওনা ছিল, আমাকে ঠকিয়ে গেল, তার পাওনা ছিল, গেছে আপদ গেছে। রাধাকুণ্ডে জয় নিতাই বাবাকে ঠকিয়ে দিয়েছে একটা লোক 50,000 টাকা, তিনি রেখেছিলেন। তাই জিজ্ঞেস করা হলো আপনার কষ্ট হচ্ছে না? আপনি 50,000 টাকা নিয়ে চলে গেলে ঠকিয়ে। বলে ছিল যন্ত্রণা ছিল, গেছে আপদ গেছে। সাধু বলে ছিল যন্ত্রণা ছিল, গেছে আপদ গেছে। তাই জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা মন্দির করলেন না? আপনি এত বড় একজন সাধু, প্রভাবশালী লোক, মন্দির করলে কত ভালো হতো। গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন তারপর? শিষ্যরা বলল তারপরে আপনি থাকতেন সেই মন্দিরে। তারপর? তারপরে আপনার পরে আমরা থাকতাম। তারপর? গম্ভীর, খুব গম্ভীর ছিলেন বাবা, যে বড় বড় চোখ। তারপর? শিষ্যরা বলছে জানি না, আপনি বলেন। তারপর মন্দির লইয়া মারামারি হইত। সাধু তারপর মন্দির লইয়া মারামারি হইত। সন্তুষ্ট যে না কেন বা, সন্তুষ্ট, ঠিক আছে, তোমার ইচ্ছা, তোমার যা ইচ্ছা হয়েছে, ঠিক আছে, হয়েছে। তাই এই সন্তোষটা অভ্যাস করা। মন মানে না, মন তেড়ে ফুড়ে ওঠে, কিন্তু গুরুচরণকে স্মরণ করে, গৌর গোবিন্দকে স্মরণ করে মনটাকে আস্তে আস্তে স্থির করে আনা। এই যদি করতে পারি তাহলে ভগবান অত্যন্ত তাড়াতাড়ি প্রসন্ন হবেন। মৈত্রেয় বললেন যে বিদুর, তুমি তো অনেক কিছু জিজ্ঞেস করেছিলে, তোমাকে যত রকম পারি উত্তর দিলাম, আমি এবার যাই। বিদুর মৈত্রেয় মুনির চরণ ধারণ করে কাঁদলেন। মৈত্রেয়ের কাছ থেকে বিদায় নিয়ে বিদুর গেলেন ধৃতরাষ্ট্রের কাছে। এই যে ঘুরলেন, রাজ্য ছেড়ে চলে গেছিলেন, এই ঘুরে গেলেন ধৃতরাষ্ট্রের কাছে। এবার ধৃতরাষ্ট্রকে নিয়ে চলে গেলেন তপস্যা করতে। যুধিষ্ঠির খুঁজে পেলেন না, কান্নাকাটি করলেন। পরের ঘটনা আমরা জানি কেমন। এই আগের ঘটনাটা এতক্ষণ ধরে বললেন। এই বিদুর ঘুরে আসলেন। বলে বিদুর কি যুদ্ধ করতে পারতেন না? দুর্যোধন তাড়িয়ে দিলেন, বিদুর চলে গেলেন। বলতে পারতেন না কে আছিস আমাকে, কে আমাকে বাপের বেটা আমাকে সরা। বিদুর বললেন যে আমার দরকার হবে না। বলে কেন? দুর্যোধন যা পাপ করছে, ও নিজের পাপে ও পুড়ে মারা যাবে, নিজের পাপে শেষ হয়ে যাবে, আমাকে মারতে হবে না। তা আমি আর পরিশ্রম করি কেন? এই সুযোগে আমি একটু তীর্থ দর্শন করে আসি, ভ্রমণ করে আসি। বিদুর ভ্রমণ করে ফিরেলেন। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আগামীকাল এর পরবর্তী প্রসঙ্গ আমরা আবার আস্বাদন করব। যথামতি যথাকৃপা আপনারা আসবেন, তাড়াতাড়ি আসবেন। আর এখন আরতির পরে আমরা প্রসাদ নিয়ে আজকের মতো বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাম।